أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي عليه خير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن يطيع الأمير فقد أطاعني ومن عصى الأمير فقد عصاني متفق عليه যাবতীয় প্রশংসা একমাত্র বিশ্বের একাচ্ছত্র অধিপতি মহান আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বকে তার অপার করুণায় অপার ক্ষমতায় নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, তত্ত্বাবধান করছেন। যে রব্বুল ইজ্জত চাইলেই নিমিষের মধ্যেই চোখের পলকেই দুনিয়া ধ্বংস করে দিতে পারেন। যে মহান রব্বুল ইজ্জত বড় করুণা করে, মহাব্বত করে, ভালোবেসে তার মুমিন মুমিনা বান্দাবান্দির ত্রুটি বিচ্যুতি সংশোধনের সুযোগ দিয়েছেন। আল্লাহ সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়সীমা আসার আগ পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতে আমাদের যে বিচরণ করার মতো সুযোগ তৌফিক দিয়েছেন, এজন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী সম্রাট আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পায়গম্বর, যে পায়গম্বর ছিলেন একজন উত্তম সংস্কারক। পৃথিবীর মাঝে যত পাপ পঙ্কিলতা দেখা দিয়েছে, যত অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন আর যত অন্ধকার ছিল, সব কিছুকে যিনি সুচারুভাবে সঠিক পন্থায় ন্যায্যভাবে এবং ন্যায়নিষ্ঠার সাথে এগুলিকে সুস্থ বিচার করে সংস্কার সাধন করে একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন, আদর্শ সমাজ উপহার দিয়ে জনমানবে তথা জনসম্মুখে যিনি হয়েছেন আদর্শের প্রতীক। তাছাড়া যিনি জনমুখে জনহৃদয়ে যিনি এই শান্তির বীজ বপন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পরপারে পাড়ি জমিয়েছেন, এবং যে নবী আপনার আমার জন্য অত্যন্ত মহাব্বতের নবী, যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম নেতার উত্তম মন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক। যদি নেতা উত্তম হন, তার যারা অনুসারী হবেন তারাও সর্বশ্রেষ্ঠ হবেন, এটা স্বাভাবিক একটা নিয়ম। তো উত্তম নেতার উত্তম মন্ত্রী যারা ছিলেন, যে উত্তম নেতার আদর্শগুলি অবলোকন করে তারা বাস্তব জীবনে বাস্তবায়ন করে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছেন, সে সমস্ত সাহাবাই কেরামের উপরে বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও শান্তি, আল্লাহুম্মা আমিন। আজও পর্যন্ত বহু মানুষ আছে যারা সমাজ সংস্কারের কাজে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি পন্থা অবলম্বন করছেন, যাতে করে এই কলুষিত সমাজটাকে, এই
মানে ময়লাযুক্ত সমাজটাকে, আবর্জনায় ভরপুর সমাজটাকে দূরীভূত করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ তাওহীদি সমাজ প্রতিষ্ঠা করা যায়, এ লক্ষ্যে বহু মানুষ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে কাজ করে যাচ্ছেন। তো যারা আবর্জনা পরিষ্কার করার এই গুরু দায়িত্ব পালন করছেন, দিন ইসলামের মাঝে যে সমস্ত আবর্জনা, যে সমস্ত ময়লা, যে সমস্ত নোংরামি পরিলক্ষিত হচ্ছে, সেই সমস্ত নোংরামিগুলো ধূলিসাৎ করে জলাঞ্জলি দিয়ে যারা একটা সোনালী সমাজ উপহার দেওয়ার, একটা তাওহীদি সমাজ প্রতিষ্ঠা করার, আকীদা ভিত্তিক স্বচ্ছ সমাজ গঠন করার যারা আপ্রাণ প্রয়াস চালাচ্ছেন, তাদের পুরো আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। কারণ বহু মানুষ আজ আকীদা সংশোধনের কাজে মাঠে নেমেছেন। সেটা সরাসরি হতে পারে, আবার সরাসরি ছাড়াও অপ্রকাশ্যেও হতে পারে। বিভিন্নভাবে যে যে প্রান্ত থেকে যার যতটুকু সাধ্য রয়েছে সেভাবে যে কাজ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই কাজ সুচারুভাবে, সঠিকভাবে, নবীর পন্থায়, রাসূলের পদ্ধতি মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শের থিওরি মোতাবেক যেন বাস্তবায়ন করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। আজকেও আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কয়েকটি পয়েন্ট জানবো। আজকে বেশি পয়েন্ট আলোচনা করব না, মাত্র 4টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইতিপূর্বে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান এবং তার ফারুক উপাধিতে ভূষিত হওয়া, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমরা জানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত, তিনি প্রকাশ্যে হিজরত করেছেন, যা অন্য কোনো সাহাবী এত প্রকাশ্যভাবে হিজরত করতে পারেননি, এটা পয়েন্ট। তৃতীয় পর্যায়ে জানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোরআনের যে একটা আত্মিক সম্পর্ক ছিল, আধ্যাত্মিক সম্পর্ক ছিল, যে সম্পর্ক আজ যদি কোনো মুসলমান রাখতে পারে তবে তার জীবনটা কোরআনী জীবন হবে, তার জীবনটা স্বর্ণের জীবন হবে, এটা একটা পয়েন্ট জানবো। সর্বশেষ আমরা জানার চেষ্টা করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে একটা ভ্রাতৃত্ববোধ, এই সংক্রান্ত পয়েন্টগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যিনি বাতিলের সাথে কোনোদিন আপোষ করেননি, শিরকের সাথে তার কোনোদিন আপোষ হয়নি। শিরক, বিদআত এগুলোর সাথে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, এদের কোনোদিন আপোষ হয়নি, কোনোদিন তারা এটাকে আপোষে মেনে নেননি, বরং বাতিলের বিরুদ্ধে তারা ছিলেন সোচ্চার, বাতিলের বিরুদ্ধে তারা ছিলেন খুবই কঠোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন রুহামা ও আলান নাস আশিদ্দা ও আলাল কুফার, তারা কাফেরদের প্রতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, আর তার সাহাবায়ে কেরাম, তারা যারা তার অনুসরণকারী, এই সাহাবায়ে কেরাম আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের প্রতি খুবই কঠোর, কোন রকম তাদের সাথে আপোষ করেননি। এমনি এমনি তারা স্বর্ণের মানুষ হতে পারেননি, তাদের স্বর্ণের মানুষ হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম ব্যয় করতে হয়েছে। এমনি এমনি একজন ব্যক্তি উচ্চ আসনে বসতে পারে না, তার পিছনে তাকে অনেক ত্যাগ সহ্য করতে, অনেক ত্যাগ করতে হয়। একজন ব্যক্তি অনায়াসেই দানবীর হতে পারে না, সম্পত্তি তাকে ব্যয় করতে হয়, এটা হতে পারে প্রকাশ্যে, হতে পারে অপ্রকাশ্যে, তবেই না মানুষ তাকে দানবীর বলে জানবে, যে তার ভিতরে করুণা আছে, দয়া আছে। এরকম ধরনের ব্যক্তিত্ব হওয়ার পিছনে আপনার অনেক শ্রম ব্যয় করতে হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন এবং জান্নাতের সার্টিফিকেটও পেয়েছেন, এটা এমনিতেই হয়নি, এর পিছনে বহু কারণ লুকায়িত আছে। আজকে আমরা জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার ভূমিকাটা কেমন ছিল। আমরা বলেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলামের প্রতি দীক্ষিত হওয়ার পূর্বে, ইসলাম সম্পর্কে তার মনটা ছিল, তার পদক্ষেপ, ভূমিকা ছিল খুবই কঠোর ইসলাম গ্রহণকারীদের উপর এবং ইসলামের প্রতি। ইসলাম গ্রহণ করেছে যারা, তাদের প্রতি এবং ইসলামের প্রতি তিনি ছিলেন অত্যন্ত কঠোর মেজাজি।
আবার ইসলাম গ্রহণ করার পর তিনি বাতিলের বিরুদ্ধে হয়েছিলেন একজন জ্বলন্ত মশাল, যে মশালের সামনে যদি কোনো কিছু পড়ে তা মশাল জ্বালিয়ে ছারখার করে ভস্ম করে দেয়, সেটা ছায়ে রূপান্তরিত করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঠিক তেমনই একজন ব্যক্তিত্বের অধিকারী। আসুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি তার এই ইসলাম গ্রহণটা কাফেরদের মাঝে ছড়িয়ে দিতে চাইলেন, যে আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এটা যেন কাফের সর্বমহলে এটা ছড়িয়ে পড়ে, এটা ছিটিয়ে যায়, এই সংবাদটা যেন সবার কানে পৌঁছায়। তারপরে দেখি কি প্রতিক্রিয়া আসে, কি ধরনের চাপ আমার উপরে আসে, এটা আমি দেখতে চাই। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে একজন ব্যক্তি ছিল যে খুব সংবাদ প্রচারে পটু ছিল, তার কানে শুধুমাত্র পৌঁছে দেওয়া দরকার যে এটা হয়েছে। সে কিন্তু আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতো না, জানতো না, বুঝতোও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জানতেন যে এই ব্যক্তি হলো খবর প্রচারে, সংবাদ প্রচারে খুবই পটু। যেমনি ভাবে আপনি যদি মনে করেন যে আপনার সংবাদটা এই আপনার গ্রামের আশপাশের সমস্ত মানুষ জানুক, তাহলে আপনি কথাটা আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন, তাহলে দেখবেন ওই সংবাদ প্রচার হতে বেশিক্ষণ লাগবে না, প্রচার হয়ে গেছে। গোপন কথা যেটা আপনি বলেননি যে খবরদার এটা কাউকে বলিও না, কিন্তু এরকম না বলে আপনি যদি কোনো কথা আপনার স্ত্রীকে বলেন, তবে দেখবেন ওই সংবাদ আশপাশে সবাই জেনে গেছে। এটা হয় কারণ নারীরা সংবাদ প্রচারে খুবই পটু। এরকম একজন ব্যক্তি কাফেরদের মাঝে ছিল, তার নাম ছিল জামিল ইবনে মা'মার আল জুমাহি। জামিল ইবনে মা'মার আল জুমাহি এই ব্যক্তি ছিল সংবাদ প্রচারে পটু। যদি সংবাদ কোন একটা গোপন তথ্য শুনতে পেয়েছে, অমনি বিদ্যুৎ বেগে ছুটতো আর কাফেরদের মাঝে প্রচার করত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন তার কাছে। আসার পরে বলছে, জানো আমি না ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মে আমি দীক্ষিত হয়েছি, গ্রহণ করে নিয়েছি। আর ও ব্যক্তি এই উমর সম্পর্কে কিছুই জানতো না, শোনা মাত্রই দাঁড়িয়ে গেছে, আর বসে থাকার কোনো অবকাশ নেই, দাঁড়িয়ে গেছে, সংবাদ প্রচার করবে, কোনো রকম আর অবকাশ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কিছুক্ষণ কথোপকথন করবে, তার সাথে আদান প্রদান করবে, আরো কিছু কথাবার্তা থাকবে, এটার সময়ও নেই, দাঁড়িয়ে গেছে, সংবাদ প্রচার করবে। এখন ও যখন দাঁড়িয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু দাঁড়িয়েছে। ঠিক আছে, তুমিও বলো, আমিও তোমার পিছু পিছু আসি, দেখি কাফেররা কি করে আমাকে। তখন ওই ব্যক্তি শোনা মাত্রই ছুটে মক্কার অলিতে গলিতে ছুটতে লাগলো আর চিল্লিয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে খাত্তাবের বেটা উমর ইসলাম গ্রহণ করেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার পিছনেই ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা তার পিছনেই ছিলেন। তিনি বলছেন যে উমর ইসলাম গ্রহণ করেছে, এই কথা বলার সাথে উমর বেদিন হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে, আর সে তোমাদের দিন, সে তার দিন ধর্ম দিনকে ত্যাগ করেছে। এটা যখনই উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে শুনলেন, তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ক্বালা উমর ইয়াকুল, উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলে উঠলেন, কাযাবা, আরে ও মিথ্যা বলেছে, আমি ধর্ম ত্যাগ করি নাই, ধর্ম ত্যাগ করে আমি বেদিন হয়ে যাই নাই, আমি বৈরাগী হই নাই, বরং ওয়ালাকিন্নী আসলামতু ওয়া শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি ধর্ম ত্যাগ করি নাই, বরং আমি ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। আমি আমার নিজেকে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গভাবে আমি আত্মসমর্পণ করেছি। আর আমি এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছি যে পৃথিবীর মাঝে যত প্রকারের পৃথিবী আছে, সকল পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনা, আমি এটার সাক্ষ্য প্রদান করেছি। আর সাথে সাথে এটাও বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটারও আমি সাক্ষ্য দিয়েছি। আমি বেদিন হই নাই, ধর্ম ত্যাগ করি নাই, ধর্ম থেকে মুখ ঘুরিয়ে নেই নাই, বরং আমি নিজেকে আত্মসমর্পণকারী হিসেবে সুপ্রুত করেছি মাত্র। এখন মুশরিকেরা দাঁড়িয়ে গেল, সব ব্যাপার তো খারাপ। ফাকামাল মুশরিকুনা ইলা উমর রাদিয়াল্লাহু আনহু, মুশরিকেরা দাঁড়িয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটের দিকে। ফাকাদু আলা রাসিহি, বসে পড়লো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে শুইয়ে দিয়ে ফেলে দিয়ে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে বসে গেল। আর তারা ইচ্ছা করলো তাকে মারতে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে মারতে মারতে কচু কাটা করবে, এরকম একটা তাদের পরিকল্পনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়া হুয়া ইয়াকুল, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইফআলু মা বাদা আলাকুম ওয়ারাহু ইয়াদরিবুনা ওয়া হুয়া ইয়াদরিবুহুম ওয়া ইউদাফিউ আন নাফসিহি মিন আউয়ালিন নাহার হাত্তা জাআল আস ইবনে ওয়াইল আস-সামহি। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু থেমে থাকার মানুষ না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইফআলু, তোমরা করতে পারো, আমার মাথায় বসেছে, কোনো আপত্তি নেই, এখানে বসে থাকার কাজ না, তোমাদের যা ইচ্ছা তোমরা এখন শুরু করতে পারো, মারতে পারো, কোনো আপত্তি নেই। তখন তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়ে, আঘাত খেয়ে চুপ করে থাকবেন, বিষয়টা এমন নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্ষেত্রেও কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি। আজও নিজের উপরে আঘাত তিনি করতে বলেছেন, তারপরেও আঘাত যখন শুরু হয়ে গেছে তিনি আর থেমে থাকেননি। যখন আঘাত দিবে তার পাল্টা আঘাত দেওয়ারও কথা ইসলামে আছে। আল আনফু বিল আনফ ওয়াল, আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমে বলছেন, যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ, যে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে, যদি কেউ তোমাকে মারে, আল আনফু বিল আনফ, যদি কেউ তোমার নাক ভেঙে দেয় তুমিও তার নাক ভেঙে দাও, দাঁত ভাঙলে দাঁত, হাত ভাঙলে হাত, পাল্টা আঘাত দেওয়ার কথা ইসলামে রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বলছেন আমি আত্মসমর্পণ করেছি ইসলামের কাছে পূর্ণাঙ্গ রূপে, কোনো প্রকার আমার ভিতরে কার্পণ্যতা নেই, এটা তিনি বুঝেছিলেন, তাই তিনিও যখন আঘাত শুরু হয়ে গেছে পাল্টা আঘাত দিতে শুরু করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তাদেরকে মারতে শুরু করলেন, তারাও মারছে, উমরও মারতে শুরু করেছেন। সংখ্যায় তারা বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা একাই, কারণ সংবাদ প্রচারক সংবাদ প্রচার করছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গিয়েছেন, আর ওখানেই মনে করেন তার সাথে সংঘর্ষ বেঁধে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করতে লাগলেন কাফেরদের আঘাত। এভাবে দিনের প্রথম ভাগ থেকে শুরু হলো তাদের সাথে ধাওয়া, মানে আঘাত পাল্টাঘাত, এটা শুরু হলো। এক পর্যায়ে আস ইবনে ওয়াইল আস-সামহি নামক একজন কাফের সর্দার, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন, তিনি আসলেন। আসার পরে তিনি কিন্তু কাফের ছিলেন, ওয়াকানা কাফিরন, তিনি কাফের ছিলেন। তিনি এসে কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন, মা হাদা, আরে তোমরা এটা কি করছো? ওয়াকালু সাবা উমর, কেন আমরা এমনটি করব না? উমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমাদের আর অস্তিত্ব থাকলো, আমাদের আর এই ধর্মের টিকে থাকার মতো কোনো মন মানসিকতা থাকলো? অতএব উমর যখন ইসলাম গ্রহণ করেছে আমরা তাকে আঘাত করতে শুরু করছি, যাতে করে তাকে ফিরিয়ে আনা যায়। তখন ওই ব্যক্তি বলছেন, রাজুলুন ইখতারা লিনাফসি মা তুরিদুন, একজন ব্যক্তি তার মনের চাহিদা মোতাবেক একটা জিনিস গ্রহণ করলো, এই ক্ষেত্রে তোমাদের চাহিদাটা কি? তোমরা কেন তার সাথে তার পিছনে লেগেছো? সে যেটা করছে তাকে করতে দাও। তখন লাউ কাতালতুমুহু, কারণ ওই আস ইবনে ওয়াইল এর ভয় ছিল, এর মনে একটা আশঙ্কা ছিল, কি যদি নাকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হত্যা করে ফেলে, যদি মারা যায় উমর, তাহলে লাউ কাতালতুমুহু, তোমরা যদি তাকে হত্যা করে ফেলো, লাইয়াতরুকাকুম বানু আদিগিন, আদি গোত্র তোমাদের ছেড়ে দেবে মনে করেছো? কারণ আদি গোত্র হলো কাফেরদের মাঝে সবচেয়ে সম্ভ্রান্ত একটা গোত্র, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি। আদি গোত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র, যে গোত্রটা ছিল খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী, যারা ছিল লিডার পর্যায়ে, যাদের বাড়িতে মূর্তি রাখা হতো, তাদের বাড়িতে গিয়ে মানুষ মূর্তির ইবাদত করত, এগুলি তিনি বুঝতে পেরেছিলেন। তাই বলছে, তোমরা যদি উমরকে হত্যা করো, তোমরা কি ভেবে নিয়েছো যে আদি গোত্র তোমাদেরকে ছেড়ে দিবেন? জেনে রাখো। ফাকামু আন ওমর, তখন তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উঠে দাঁড়ালো আর তাকে ছেড়ে দিল। সুম্মা যাহাবা ওমর, অতঃপর এই মানে আঘাত পাল্টাঘাতের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তার দিকে ছুটে গেলেন, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের দিকে ফিরে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাসনা আলাল হাক্কে ইন মিতনা ওয়া ইন হাইয়িনা, আপনি কি মনে করেন আমরা কি সত্যের উপরে নই? আমরা কি হকের উপরে নাই? যদি নাকি আমরা মৃত্যুবরণ করি, আর অথবা যদি আমরা মৃত্যুবরণ করি, অর্থাৎ জীবিত এবং মৃত যাই হই না কেন, আমরা কি সত্যের উপরে নই? আমরা কি সত্যের উপরে আসি না নাই? এটা আপনি বলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওমর, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা সত্যের উপরেই আছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম আলাল হাক্কি ইন মিততুম আও হাইয়িতুম,
তোমরা মৃত হও আর জীবিত হও, সর্বাবস্থায় তোমরা হকের উপরেই আছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলে সত্য প্রকাশ করবেন, তাই আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, এমনি এমনি নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, বুঝে ফেলেছি, বুঝে নিয়েছি আপনি কি বলতে চেয়েছেন। অর্থাৎ আমরা যদি হকের উপরেই থাকি তাহলে আপনি জেনে রাখেন ফাফিমাল ইখতিফা, তাহলে কেন এই লুকাচুরি? আমরা লুকিয়ে লুকিয়ে ইবাদত করব কেন? লুকিয়ে ইবাদত করতে আমরা রাজি নই। যেহেতু আমরা হক, সর্বাবস্থায় হক উজ্জীবিত হবে, হক আর ঘুমিয়ে থাকবে না, হক এখন জাগ্রত হবে। কেন এই লুকাচুরি? ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা নাখরুজান্না, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর কসম, সেই সত্তার কসম দিয়ে বলি যিনি আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন তার কসম করে বলতেছি, আমরা অবশ্যই বের হয়ে যাব, এখন প্রকাশ হয়ে যাব, আর গোপনে থাকবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুঃসাহস দেখে, তার এই সাহসিকতা দেখে মুসলমানগণ সকলে মানে দুটি কাতারবদ্ধ হয়ে বের হলেন। দুই কাতারে মুসলমানগণ বের হলেন। আহাদুহুমা ফিহি উমর, এক কাতারের শুরুতে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল আখারু ফিহি আসাদুল্লাহ, আরেক কাতারে ছিলেন আল্লাহর সিংহ তথা আসাদুল্লাহ আর রাসূলের সিংহ, তিনি অন্য কেউ নন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এক কাতারে উমর আর এক কাতারে হামজা, দুই সিংহ মনে করেন দাঁড়িয়েছে। যখন দুই কাতারের শুরুতে দুই সিংহ এভাবে ইয়াদরিবুনাল আরদা বিআকদামিহিম, তারা চলতে চলতে গেলে সাধারণত মাটিতে হালকা ধাপের সোয়াব, একের পর এক যখন পা ফেলবে তখন একটা শব্দ হবেই। তো তারা জমিনের উপরে পদব্রজে হাঁটতে শুরু করলো কাবা চত্বরের দিকে যাওয়ার জন্য। আর জমিনে যখন এইভাবে তারা চলতে আরম্ভ করেছে তখন আকাশে ধূলিকণা উঠতে শুরু হয়েছে। দেখবেন এক জায়গাতে যদি একাধিক মানুষ যাতায়াত করে তাহলে দেখবেন সেখানে কিছু না কিছু ধোঁয়া ওড়ে। বিশেষ করে যখন দেখবেন বিদ্যালয় ছুটি হয়, স্কুল কলেজ ছুটি হয়, ছাত্রছাত্রীরা যখন একসাথে বের হয় তখন দেখবেন একটা এমনিতেই ধোঁয়া ওড়ে। তো যখন একাধিক মুসলমান দুই কাতার বন্দী হয়ে হেঁটে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তখন আকাশে যেন ধূলিকণা মেঘের মতো হয়ে গেছে। যেমনি ভাবে তুলায় বাড়ি দিলে, আপনারা তুলা চিনেন তো, তুলায় যদি বাড়ি দেওয়া হয় বা তুলা যখন পিষা হয়, এটা যখন করা হয় বা গম যখন মাড়াই করা হয় তখন দেখবেন গম মাড়াই করতে গেলে একটু সাদা সাদা ধোঁয়া ওড়ে। তো এরকম ধোঁয়া উঠতে শুরু হয়েছে আকাশে। ফানাযারাল মুশরিকুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমিন, তখন মুশরিকদের যখন আকাশে এরকম ধোঁয়ার মতো দেখেছে তখন তাদের নজর নিচের দিকে গেল, গিয়ে দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানগণকে তারা দেখতে পেল। ওয়াইলা হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো, ওয়াইলা উমর, এবং দেখছে যে উমর, সর্বনাশ, তিন ব্যক্তি পরস্পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার আর তার দুই পাশে উমর আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন রয়েছেন। এটা মুশরিকেরা দেখতে পেয়ে তারা খুবই কি করলো, ওয়াকানা সুজাইনে কবিয়াইন, মুশরিকরা কেন ভয় পাবে না? দুইজন যে দুই কাতারের শুরুতে আসে, দুইজনই বীর পালোয়ান, খুবই শক্তিশালী বীর পুরুষ। এটা দেখে কাফেররা একটু মনে মনে ভীতি সন্ত্রস্ত হলো, তাদের মনে ভয়ের সঞ্চার হলো। আর কি করলো তখন মুশরিকেরা, ফাসাবাতুহুমুল কাবাতু ওয়াল হুজন, মুশরিকরা মনে মনে একটু মানে বিবর্ণ হলো আর মনে মনে খুব টেনশন, চিন্তা তাদেরকে পেয়ে বসলো, সর্বনাশ, এখন তো এরা প্রকাশ্যে ইবাদত করতে শুরু করবে, এখন তো আমাদের দল টিকানোই কষ্টকর, কিভাবে আমরা আমাদের জাতিকে আর টিকিয়ে রাখবো, এরকম তারা মনে মনে অনুশোচনা করতে লাগলো। ওয়াস্তাওয়াদ্দাত বুজুহুহুম, চেহারা কালো বর্ণ হয়ে গেল। লিআন্না ফাকানা লিউমর ইয়াউমাইদিন আকবর হাদিয়াতিন, সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ধরনের একটা কি ছিল, উপঢৌকন ছিল, দান ছিল। আর সেই দানটা অন্য কেউ দেননি, এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি দিয়েছিলেন। যখনই তারা প্রকাশ্যে ইবাদত করার একটা শক্তি সাহস পেলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা নতুন উপাধি দিলেন, আল ফারুক। তাকে সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী এই উপাধিতে ভূষিত করলেন। লিআন্নাহু আযহারাল ইসলাম, কারণ তিনি ইসলামকে লুকিয়ে থাকাতে গর্ত থেকে বের করে মানে ডাঙায় তুললেন। যেটা গর্তের মাঝে ছিল ওটাকে গর্ত থেকে উঠিয়ে উপরে নিয়ে আসলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল এখানে বেশি। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপাধিতে ভূষিত করলেন, ওয়াফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য আর মিথ্যার মাঝে, হক আর বাতিলের মাঝে তখনই পার্থক্য নিরূপণ হলো। তখন মুসলমানেরা কেউ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর বলে ডাকতেন, ফারুক ফারুক করেই বেশিরভাগ তারা ডাকতেন। এই উপাধিতে তিনি বেশিরভাগ প্রসিদ্ধতা লাভ করেন। কুনিয়াত ছাড়া তাকে ডাকলে তাকে আর চেনা যেত না। আবু হাফস অথবা আপনার ফারুক বলে সম্বোধন করে তারা ডাকতে শুরু করতেন। অপরপক্ষে সাউদ আল সাহাবা, অন্যান্য সাহাবাই কেরাম, তারা সৌভাগ্যমণ্ডিত হলো, তাদের ভাগ্যের দ্বার যেন উন্মুক্ত হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার কারণে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা জুলনা, আমরা সর্বদাই আইজ্জাতান, আমরা সম্মানিত হতে লাগলাম, আমরা সর্বমহলে আমাদের ইজ্জত, আমাদের সম্মান বাড়তে লাগলো, আর কমে নাই। যখন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, এরপর থেকে মুসলমানদের সম্মান একের পর এক বাড়তে শুরু হলো, কমে নাই। ইয়াকুলু সুহাইবুনির রুমি রাদিয়াল্লাহু আনহু, লাম্মা আসলামা উমর জালাসনা হাওলাল বাইতি হিলাকান, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন আমরা কাবা ঘরের চত্বরে গোল মিটিং করে, এই যে আজকে যেমন একটা হালাকা হচ্ছে, এরকম হালাকা করে আমরা বসতে শুরু করলাম। ওয়া তুফনা, আমরা কাবা ঘরকে প্রদক্ষিণ করতে লাগলাম, তওয়াফ করতে লাগলাম। ওয়ান্তাসাফনা মিম্মান গলাদা আলাইনা, আর আমরা কাতারবন্দি হতে লাগলাম তাদেরকে রাগানোর জন্য, যারা ইতিপূর্বে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার করেছে, তাদেরকে খেপিয়ে তুলতে আমরা কাতারবন্দি হতে লাগলাম। পরস্পর আমরা সব কাতারবন্দি হয়ে তাদেরকে দেখাতে লাগলাম, দেখো এতদিন তোমরা আমাদের উপর অনেক নির্যাতন করেছো, এখন দেখো আমাদের মশানটা, আমরা কেমন আছি, আমাদের ইসলাম আমাদেরকে যে সম্মানিত করছে এটা তোমরা এখন প্রত্যক্ষ করো। ফাকানা ইসলাম উমর, সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করাটা যে ইসলামের একটা শক্তি ছিল এতে কোনো সন্দেহ নেই। আর সেই সময় থেকে ইসলাম উমরকে অর্জন করেছে, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে পেয়েছেন, আবার জগৎবাসীও জানতে পারলো, জগৎবাসী অর্জন করলো উমরের মতো একজন বীর পুরুষকে। এজন্য যার মাধ্যমেই আপনার আল্লাযী গায়্যারাহু আত-তাওহীদ, যিনি বরত্ব প্রদর্শন করতেন, তিনি সম্মান দেখাতেন, ঈর্ষা করতেন তার তাওহীদের মাধ্যমে। আজকে আমাদের মাঝে সেই তাওহীদ নাই, যে তাওহীদ সাহাবাই কেরামের মাঝে ছিল, যে তাওহীদ সাহাবাই কেরামের মাঝে ছিল, সেই তাওহীদ আজ আমার আপনার মাঝে নাই। ফাসবাহা লা ইয়াঈশু ইল্লা ইসলাম। অতএব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনযাপন করতে লাগলেন এমন ভাবে যে ইসলাম ছাড়া তিনি আর কিছুই বুঝেন না, একটা সেকেন্ড তিনি অতিক্রম করতে চান না, পার করতে চান না ইসলাম ব্যতি রেখে। এমনকি পানাহাত, তারপরে আপনার শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাসেও তিনি ইসলাম ছাড়া আর কোনো কিছুই যেন খুঁজে পান না। এই জন্য ইসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম হয়েছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এটা তার কাছে সবচেয়ে উত্তম হলো। আর প্রত্যেকটা জিনিসের তুলনায় ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহিলি যুগে, তবে জাহিলি যুগে যার মনে এত সন্দেহ ছিল, সন্দেহের বীজ ছিল, সেগুলিকে জলাঞ্জলি দিয়ে যখন তিনি তাওহীদ আর এগুলির মাঝে তার একটা যে ছিল, এটার মাঝে তিনি পার্থক্য করে যে সংশয় ছিল, এগুলি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যখন তিনি ইসলামের প্রতি দীক্ষিত হলেন, তার অন্তরে একটা আত্মতৃপ্তি, একটা সুস্বাদ দেখবেন। যখন আপনি একটা খাবার গ্রহণ করবেন, সেটা যদি প্রথম পর্যায়ে তিক্ত লাগে, তারপরে খেতে খেতে দেখা যায় একটু মিষ্টি লাগতে শুরু হয়েছে, তখন দেখবেন ওটা আপনি আরো পরিতৃপ্তভাবে, খুবই আনন্দের সাথে, খুবই আয়েসের সাথে ওটা খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রথমে একটু তিক্ততা লাগবেই। তো এই তিক্ততার পরে যখন তিনি সুমিষ্ট পেলেন যে ইসলাম আর জাহিলি যুগের মধ্যে যে তার সংশয় ছিল, এটার পরে যখন ইসলামের সুস্বাদ, ইসলামের তেলাওয়াত, ইসলামের এই সুমিষ্ট বাণীগুলো তার এই ভিতরে প্রবেশ করতে লাগলো, তখন তিনি ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ মিষ্টি পেতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের, কোরআনের মাধ্যমে তার হৃদয়গামী আকর্ষণ তিনি অনুভব করেছেন এবং কোরআনের চরিত্রে তিনি চরিত্রবান হয়েছিলেন, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমরা সামনে আলোচনা করব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সূরা ফাতিহা পড়ে কাউকে ঝাড়ফুঁক করতেন, সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই ব্যক্তির উপর নাজিল হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই উমরের মতো কোরআন তেলাওয়াত আমাদের মাঝে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা মুখস্থ করতে কত বছর কাটিয়েছেন জানেন? আল্লাহু আকবার।
সূরা বাকারা, কারণ একটা করে আয়াত কোরআন তেলাওয়াত শুনতেন, আর যখনই তিনি মানে মৃত্যু আর আযাবের আয়াতগুলো শুনতেন তিনি অসুস্থ হয়ে পড়তেন। আল্লাহু আকবার, এত তিনি মুমূর্ষু হয়ে পড়তেন। সাহাবাই কিরাম তাকে দেখতে আসতেন, ছুটে দেখতে আসতেন যে কি ব্যাপার, উমরের মতো এরকম শক্তিশালী মানুষ হঠাৎ করে দুর্বল হয়ে গেল, হঠাৎ করে অসুস্থ হলো, ব্যাপারটা কি? যেটা আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা পেশ করব সামনের পয়েন্টে, উমর এবং কোরআনুল কারীম। আসুন এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট, উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হিজরত করলেন। হিজরত উমর ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত। কিভাবে হিজরত করলেন? লক্ষাধিক সাহাবী, অসংখ্য সাহাবী যারা হিজরত করেছেন, একের পর এক তারা হিজরত করেছেন লুকিয়ে লুকিয়ে, প্রকাশ করতে সাহস পাননি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকম। 13 বছর পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পথে এই দাওয়াতি কাজটা চলেছে গোপন ভাবে। 13 বছর, সালাসাতা আশার আমান, মানে 13 বছর আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করার পর, আল্লাহ এবং তার রাসূলের দিকে জনগণকে আহ্বান করার 13 বছর পর কযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবন শেষ হলো। যাকা ফিহা হুয়া ওয়া আসহাবুহু আসাদ্দাল আযাব। সুবহানাল্লাহ, সেই সময় ওই 13 বছরের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কঠিন শাস্তি ভোগ করেছেন। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন নবীকে হিজরত করতে ইয়াসরিবে। মদিনার অপর নাম হলো ইয়াসরিব, মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। সেখানে হিজরত করতে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে আদেশ করলেন যে তোমরা এখন একের পর এক হিজরত করতে পারো মদিনা মুনাওয়ারায়, সেটা তোমাদের উপযোগী একটা স্থান, সেখানকার মানুষগুলোর মন নরম, তারা তোমাদের প্রতি সদয় হবে, তারা তোমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করবে, অতএব তোমরা সেখানে হিজরত করতে পারো। তখন মুশরিকেরা লা ইয়াশউরু বিহিম, তাদের ব্যাপারে জানতে পারেনি যে তারা কিভাবে হিজরত করে চলে যাচ্ছে, ফলে তারা বাধাও দিতে পারেনি। যখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, ধরে নেন রাতের অন্ধকারে চলে গেলেন, কিভাবে দেখবে? দেখার কোনো সুযোগ নেই, এজন্য তারা বাধাও দিতে পারেনি, কাউকে আটকাতেও পারেনি এবং বন্দিও করতে পারেনি হিজরত থেকে। এমন কোন সাহাবী ছিলেন না যিনি গোপনে হিজরত করেননি, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লুকিয়ে হিজরত করেছেন, প্রকাশ্য হিজরত করেননি। সমস্যা ছিল, এই প্রশ্নেরও উত্তর আছে যে আল্লাহর নবী কেন প্রকাশ না করে অপ্রকাশ্যে হিজরত করলেন, এর একটা কারণ আছে। এটা একটা প্রশ্ন যেটা সামনে আসতেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সবাই, বেশিরভাগই সাহাবী যারা লুকিয়ে লুকিয়ে হিজরত করেছিলেন মদিনাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্বীকার করলেন লুকিয়ে হিজরত করতে। অসম্ভব, আমার মতো মানুষ লুকিয়ে হিজরত করবে, এটা হতেই পারে না। তিনি কি করলেন? একদিন বের হলেন, প্রকাশ্যভাবে বের হলেন, মদিনাতে বের হয়ে তিনি ঘোষণা দিতে লাগলেন, আমি উমর হিজরত করতেছি, মদিনায় যাচ্ছি, এই কথাটা। কিন্তু ফাকাইফা কানাত হিজরাতু ইদান, কিন্তু তখন তার হিজরতটা কেমন ছিল কেমন, কিভাবে হিজরত করলেন, তার হিজরতটার পদ্ধতি কেমন ছিল, কিভাবে তিনি হিজরত করে মদিনাতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের প্রকাশ্য ভঙ্গি, যেভাবে তিনি হিজরত করলেন, তিনি বের হলেন, বের হওয়ার সাথে সাথে তিনি তরবারিকে সাথে নিলেন, কোষ মুক্ত করে, এই যে যেটা এখানে রাখা হয় কোষবদ্ধ করে, কোষ থেকে মুক্ত করে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, তাকাল্লাদা উমর সাইফাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিকে উন্মুক্ত করে হাতে সংযুক্ত করেছেন, ওয়া হামালা কাউসাহু, এবং সাথে তীর ধনুক সবই নিয়েছেন, ওয়া মাআহু আসাহু, লাঠিও নিয়েছেন। কার এত দুঃসাহস আছে উমরকে ঠেকায়? উমর রাদিয়াল্লাহু তাআলা সুম্মা যাহাবা, অতবার গেলেন, হাত্তা ওয়াসালা ইলাল কাবা, কাবা ঘরে পৌঁছালেন, ওয়া সাদাতু কুরাইশিন ফি বিফিনাইল কাবা, সেই সময় কাফের নেতারা, মুশরিক নেতারা ওই কাবা ঘরের আঙিনাতে ছিল, কাবা ঘরের চত্বরে তারাও ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল হারামে 7 বার চক্কর দিলেন, তওয়াফ করলেন। তওয়াফ করার পর সুম্মা আতা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে আসলেন, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়লেন। সুম্মা ওয়াকাফা আলা কুল্লি হালাকাতিন মিন হিলকিল কুরাইশ, কুরাইশদের প্রত্যেকটা হালাকাতে, যে দল দল করে এক একটা দলকে বোঝাচ্ছে, এরকম কথাবার্তা বলছে, তিনি প্রত্যেকটা দলের কাছে চক্কর দিলেন, ঘুরলেন, মানে দাঁড়িয়েছেন, ওখানে আলোচনা হচ্ছে, দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর ওখানে ঘোষণা দিয়েছেন,
আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা হালাকাতে তিনি দাঁড়িয়েছেন ওহুয়া ইয়াকুল, এবং তিনি বলছেন শাহাতিল বুজু, চেহারা তোমাদের মলিন হয়ে যাক, একেবারে হতভাগা হয়ে যাও তোমরা। লা ইউরদিবুল্লাহু ইল্লা হাদিল মাআতিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাকসমূহকে ধুলোর সাথে মিশিয়ে দিক, এইভাবে বলছেন একজন বীর পুরুষ। কাফেরদের হালাকাতে তিনি হিজরত করে চলে গেছেন, এইভাবে তাদেরকে ভৎসনা করছেন, তাদেরকে অবজ্ঞা করছেন, আর এই কথাগুলো বলছেন। তখন তিনি বলছেন, এই কথাগুলো বলার পরে এবার তিনি মানে বীরত্বের পরিচয় দিচ্ছেন যে ফামা কামা মিনহুম মান আরাদা আই আন তাসকালাহু উম্মুহু, তোমাদের এই হালাকায় যে ব্যক্তি চায় যে তার মা যেন তাকে হারিয়ে নিঃসন্তান হয়ে যাক, তার মা যেন তাকে হারিয়ে ফেলুক, এরকম যে চায়, অথবা ইউআতিমু ওয়ালাদাহু, যে চায় তার সন্তানকে এতিম করবে সেই ব্যক্তি, অথবা ইউরাম্মিলু যাওজাতাহু, যে চায় তার স্ত্রীকে বিধবা করবে, তোমাদের এই হালাকায় আমি উমর ঘোষণা করছি, যে চায় তার মা যেন তাকে হারিয়ে ফেলে, তার সন্তানকে সে এতিম করবে, অথবা তার স্ত্রীকে বিধবা বানাবে, এরকম যার ইচ্ছা, ফায়ালিকিনি ওয়ারা হাদাল ওয়াদি, সেজন্য আমার সাথে এই পাহাড়ের পথটাতে দেখা করে সাক্ষাৎ করে। যার এরকম ইচ্ছা সে আমার সাথে সাক্ষাৎ কর, আমার পিছনে পিছনে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু হিজরত করে বের হয়ে যাচ্ছেন, আর এই কথাগুলো প্রত্যেকটা মুশরিকদের হালাকায় তাদের ওই মাজলিসে ঘোষণা করে যাচ্ছেন, ওদের মনে আরো ভয় ঢুকিয়ে দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঘোষণা করলেন। ঘোষণা করার পর ফামা কামা মিনহুম আহাদুন খাউফাম মিন উমর, আল্লাহু আকবার, তখন ওই হালাকার কারোর দুঃসাহস হলো না, কারো পক্ষে এতটুকু সাহস জন্মালো না যে দাঁড়াই, কি আছে দেখা যাবে, অথবা সবাই মিলে দাঁড়াই, উমরের কতটুকু ক্ষমতা আছে দেখা যাবে, কেউ সাহস পেল না, হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে তারা। খাশিয়াতান আইয়ানফাদা উমর তাহদীদাহু, তারা এটাও ভয় পেয়েছে, উমরের তো একটা ভয় আছেই, আর এটাও ভয় করেছে ও যে উমর রাদিয়াল্লাহু তাআলা যে হালফ করেছেন, যে শপথ করেছেন, যে অঙ্গীকার করেছেন, যে হুমকি তিনি দিয়েছেন, এই হুমকি যাতে তিনি বাস্তবায়ন করবেন, এটারও মনে মনে ভয় আছে। আরে আমি আমার সন্তানটাকে হারিয়ে ফেলবো, আমার সন্তান আমাকে হারিয়ে এতিম হয়ে যাবে, আমার স্ত্রী আমাকে হারিয়ে বিধবা হয়ে জীবনযাপন করবে, আমার মা, আমি আমার মায়ের কত না কলিজার টুকরা সন্তান, আমাকে হারিয়ে আমার মা এইভাবে নিঃসন্তান হয়ে পৃথিবীতে বিচরণ করবে, আমি সন্তান হয়ে কিভাবে এটা মেনে নিতে পারি। এজন্য কেউ সাহস করতে পারলো যে উমর যেটা আজকে হুমকি দিয়েছেন, এই হুমকি সে বাস্তবায়ন করবেই, অতএব আমার দরকার নেই। চুপ করে বসে আছে সবাই। ফলে যেই উমরের পিছনে যাবে তাকে উমর আজকে পল্লা উড়িয়ে দিবে, এটা নিশ্চিত, অতএব দাঁড়ানোর কোনো দরকার নেই, ওকে যাচ্ছে যেতে দাও, ও দূর এখান থেকে বিদায় হলে আমরা মোটামুটি শান্তিতে থাকবো, মোটামুটি আমরা ভালো আরাম আয়াসে থাকবো, অতএব যাচ্ছে যেতে দাও, খবরদার কেউ উঠো না। সবার মনের পরিকল্পনা এমনটি। তো যদি কেউ উঠতো মাইয়াত্তাবিউ, যেই উমরের ইত্তেবা করতো, উমর রাদিয়াল্লাহু তাআলা তাকেই আসলে হত্যা করে দিতেন। ফাকামা বাদুল মুসলিমিন আদ-দুআফা, তখন দুর্বল কিছু মুসলমান দেখছে, আরে উমরের সাহস দেখে তো মুশরিকেরা একেবারে বিড়ালের বাচ্চা হয়ে গেছে, আজকে ওদের সাহস নেই, ওরা কেউ দাঁড়াতে পারছে না। সুতরাং কিছু দুর্বল শ্রেণীর মুসলমান তারা উমরের পিছু পিছু বের হতে শুরু করলেন, তারাও বের হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার পিছু পিছু তারা চলতে লাগে। দেখবেন যদি কেউ বলে, আরে বাবা তুমি চালাও, আছি আমরা তোমার সাথে, তোমার যত শক্তির দরকার আমরা আসি, তুমি অত টেনশন করো না, আমরা তো আসি, তোমাকে বাঁচানো দরকার আর যা করা দরকার আমরা আছি, তুমি চালিয়ে যাও। তখন দেখবেন ওই যুবকের পাওয়ার 1 থেকে 10 হাত বেড়ে যাবে। যদি কোনো যুবককে বলা হয় তুমি চালিয়ে যাও, এ কাজ তুমি করে যাও, যত কিছু জেল জুলুম যা হবে আসি তোমার পিছনে, ছাড়াই আনতে কতক্ষণ, আর উপর পর্যায়ে হ্যালো কর্ম শেষ, তুমি চালিয়ে যাও। ওই যুবকের পাওয়ার কি থেমে থাকবে? থামবে না। যুবক শ্রেণীর এই যে দুর্বল শ্রেণীর মুসলমানেরা দেখলো, আরে উমর যখন এইগুলো করতেছে, তখন তারা সাহস পেয়ে গেল, তারাও বের হলো উমরের পিছনে পিছনে। বের হতে তারাও চলতে শুরু করলেন। তা ফাদাল্লা আলা তরিক, আর তারা বের হয়ে তারা আবার রাস্তা চিনত, মদিনার রাস্তাটা তারা ভালোভাবেই চিনত। তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দেখালেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশ্য হিজরতের একটা বাস্তব নমুনা। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হিজরত করলেন, আর
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য হিজরত করলেন? কারণ কি? নবী হয়ে অপ্রকাশ্যে আর সাহাবী হয়ে প্রকাশ্যে, এর মাঝে কি হিকমত আছে? কেন এই প্রশ্নটা আসে না যে নবী অপ্রকাশ্যে করলেন আর সাহাবী করলেন প্রকাশ্যে, এর মাঝে কি হিকমত? এর মাঝে অনেক হিকমত রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুয়াল্লাযী ইউবাইয়িনু লিল মুসলিমিনা দীনাহুম, তিনি হলেন মুসলমানদের জন্য দ্বীনের বাস্তব মডেল, তিনি হলেন অনুসরণের আদর্শ প্রতীক। তিনি যদি প্রকাশ্যে হিজরত করতেন তবে সকলের জন্য প্রকাশ্যে হিজরত করাটা সুন্নাহ হয়ে যেত। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য হিজরত করতেন, অন্যান্য যারা হিজরত করবেন তাদেরও প্রকাশ্য হিজরত করাটা সুন্নাহ হয়ে যেত। তখন প্রকাশ্য ছাড়া গোপনে হিজরত করলে ওটা সুন্নাহর বহির্ভূত হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্য হিজরত করেননি। ওয়ালাউ হাজারা আলানিয়াতান লাকানা আলাল মুসলিমিনা জামিআন ইউহাজিরু আলানিয়াতান ওয়ালাকিন্নাহু হাজারা সিররান রাহমাতান বিদ-দুআফা। যারা দুর্বল শ্রেণীর মুসলমান ছিল এদের প্রতি আল্লাহর নবীর রহমত স্বরূপ, করুণা স্বরূপ তিনি গোপনে হিজরত করেছেন। মিনাস সাহাবাতি আল্লাযিনা লা ইস্তাতিউনা মুওয়াজিহাতাল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে সরাসরি সম্মুখে প্রকাশ্য হতে তারা সক্ষম হতেন না। এমন কিছু মানুষ আছে যদিও তিনি ইসলামের উপরে আছেন, কিন্তু তারপরও তার একটা ভয়, তার একটা আতঙ্ক আছে যে প্রকাশ্য ওনার সামনে আমি যাই কিভাবে, প্রকাশ্যভাবে তার সাথে গিয়ে এই দাবিটা করি কিভাবে। এরকম কিন্তু বহু মানুষ আছে যে প্রকাশ্যভাবে আমি তার কাছে দাবি করতে পারবো না, তবে গোপনে গোপনে গোপন সূত্র দিয়ে অমুকের মাধ্যমে এটা করা সম্ভব হতে পারে। তো এরকম দুর্বল শ্রেণীর মানুষ, তাদের জন্য মুশরিকদের মুখোমুখি হওয়া এটা সম্ভব হতো না। এই জন্য আল্লাহর নবী গোপনে হিজরত করেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়া রাজুলুন মিনাস সাহাবা, তিনি সাহাবাদেরই একজন ব্যক্তিত্ব ছিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা এরকম প্রত্যাশী, এরকম কাজ করতে আমরা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রকাশ্য হিজরত করতেন, তাহলে আলা কুল্লি হালিন, প্রত্যেক অবস্থায় ফাকাদ ওয়াসালা উমর, মানে এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্য হিজরত করার মাধ্যম দিয়ে সর্বোপরি এক পর্যায়ে তিনি মদিনাতে গিয়ে পৌঁছলেন। হাইসু বাদাল মুসলিমুনা ফি বিনাইল দাওলাতিহিম, সেখানে পৌঁছানোর পর মুসলমানরা তখন তাদের একটা রাজত্ব, একটা ভূখণ্ড প্রতিষ্ঠা তারা ইচ্ছা করলেন বা ভূখণ্ড প্রতিষ্ঠা করতে শুরু করলেন। কানা আউয়ালু মা ফাআলুহু বিনা আল মসজিদ, তারা প্রথমে যে কাজটা করেছিলেন মসজিদ নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম তিনারা মসজিদ নির্মাণ করেছিলেন। ওয়াফিহি ইজতামা উমর বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হয়েছিলেন। ফাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনামা যাহাবা কানা মাআহু আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন আবু বকর আর উমর সাথে থাক চাই না থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীর নাম বলতেন। ফাআইনামা রাহা কানা মাআহু আবু বকর ও উমর, যেখানেই তিনি বিশ্রাম নিতেন, যেখানেই রাত্রি যাপন করতেন, যেখানেই ভ্রমণ করতেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা তার সাথে থাকতেন। ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই আল্লাহর নবী সহিহ হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আবু বকর যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আবু বকর এবং উমর গিয়েছি। ফাআলতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আবু বকর এবং উমর এই কাজ করেছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। ফাকানা উমর ওয়াজিরুস সানি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফলশ্রুতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় মন্ত্রী হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া শাহিদা উমর কুল্লু গাজওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে উপস্থিত ছিলেন। ফালাম ইয়াতাকাল্লাফ আন গাজওয়াতিন ওয়াহিদাতিন মিনহা জামিআ, এই সকল যুদ্ধের মাঝে নবীর থেকে কোনো একটা যুদ্ধে তিনি পিছনে থাকেননি, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি বিষয়টি এমন হয়নি, সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ওয়া ফি কুল্লি মা'রিকাতিন মিনহুন্না কানা সাইফু উমর, আর প্রত্যেকটা যুদ্ধেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হাসেনি বিষয়টা এমন নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি অবশ্যই কিছু না কিছু করেছে। ইয়াহসুদু রিকাবাল মুশরিকিন, মুশরিকদের কল্লা উড়িয়ে দিয়েছে।
মুশরিকদের কল্লা সমূলে একেবারে মাটিতে ফেলে দিয়েছে। ওয়া ইদাফিউ বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রত্যেকটা যুদ্ধেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে হয়ে সপক্ষে তিনি এই যুদ্ধগুলো পরিচালনা করেছেন। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার রিলেশন, তার সম্পর্ক। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যা আমার আপনার সমাজে বাস্তবায়ন নেই। এর থেকে আমরা কিছু শিক্ষাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোরআনুল কারীম, কেমন সম্পর্ক ছিল কোরআনের সাথে, তার কোন ধরনের রিলেশন রেখেছিলেন তিনি কোরআনুল কারীমের সাথে। আল্লাহু আকবার। আজকে আমার আপনার সমাজে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, সহিহ হাদিসের সাথে আমাদের সম্পর্ক নেই। আজ আমার আপনার সন্তানগুলিকেও আমরা সেইভাবে গঠন করতে পারছি না। করছি কি, যখনই সন্তান একটু কেঁদে উঠছে, মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার এখান থেকে অনেক পাথেয় রয়েছে সন্তান পরিচর্যা করার ক্ষেত্রে। সেটা হলো কি, আমরা আপনার এই যে সন্তান সন্ততি, ছোট বাচ্চাগুলো যখনই কেঁদে ওঠে নানান অজুহাত দিয়ে থাকি, বিভিন্ন শিরকি কথাবার্তা বলে থাকি, আবার বিভিন্ন সময় তাদের হাতে এই খেলনা দিয়ে থাকি। খেলনা দেন, আপত্তি নেই, কিন্তু এই যে গান বাজনামূলক কিছু খেলনা বের হয়েছে, যেমন খেলনা মোবাইল, যেখানে আপনার বিভিন্ন ধরনের গান বাজনা রয়েছে, এগুলি আপনি আপনার সন্তানকে দিচ্ছেন। এর মাধ্যমে আপনার সন্তান কোরআন বিমুখ হচ্ছে, আপনার সন্তান হাদিস বিমুখ হচ্ছে। তার ভিতরে ওই গান বাজনাই একসময় সবচেয়ে প্রিয় বস্তু হয়ে উঠছে। এজন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা শেষ অংশে এর কিছু শিক্ষা আলোচনা করার চেষ্টা করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে বিশেষভাবে তার একটা সম্পর্ক ছিল, একটা আন্তরিক সম্পর্ক ছিল, কালেকশন ছিল তার। ফাকাদ ইরতাবাতা বিল কোরআনি ইরতিবাতান ওয়াথীকান, তিনি কোরআনের সাথে তার আত্মাটার একটা কঠিন ভাবে বন্ধন, সেতু বন্ধন তৈরি করেছিলেন, একটা সুসম্পর্ক গড়েছিলেন, দৃঢ় সম্পর্ক তিনি বেঁধেছিলেন কোরআনুল কারীমের সাথে। ফাকানা ইউহিব্বু সিমাআহু ওয়া তারতিলাহু, আল্লাহু আকবার। তিনি ভালোবাসতেন, খুবই তৃপ্তি পেতেন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে। আমাদের কোরআন তেলাওয়াত শুনতে আজকে আমরা অভ্যস্ত নই। আমরা কি করি, সকালবেলা উঠে একটু টিভি সিনেমায় বিভিন্ন ধরনের গান বাজনা বা রেডিওর গান বাজনা না শুনলে আমাদের আর তৃপ্তি হয় না। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আর তারতিল সহকারে পড়তে খুবই ভালোবাসতেন, খুবই পছন্দ করতেন। ইয়াশুকুল আইশাতা মা আয়াতিহি আল্লাতী তানকুলুহু মিনাদ দুনিয়া ইলাল আখিরাহ। আর তিনি পাগল পারা হয়েছিলেন, তার আগ্রহ, তার জোশ, তার জীবনযাপনটা হয়েছিল কোরআনের আয়াতের সাথে, যে আয়াতের কারণেই এগুলি তিনি দুনিয়া থেকে পরপারে নিয়ে বহন করে নিয়ে গেছেন, সেগুলি তাকে স্থানান্তরিত করেছে দুনিয়া থেকে আখিরাতের প্রতি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান আলী ওমর রাদিয়াল্লাহু আল কোরআনে আজবুম মিনাল আজাইব, অনেক আশ্চর্য ধরনের কাহিনীর মধ্যে হতে একটা অত্যন্ত আশ্চর্য কাহিনী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ছিল। সেটা হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহীর লেখক বানিয়েছিলেন, কাতিবান লিল ওয়াহি, ওহীর তাকে লেখক বানিয়েছিলেন। ইদ কানা উমরু কাতিবান ইয়াকতুবু ওয়া ইয়াকরাউ ওয়া হুয়া আমরুন নাদিরুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখক ছিলেন, লিখতে পারতেন, আরবি লিখতে পারতেন, পড়তে পারতেন। আর এই লেখাপড়া করা কাজটা তৎকালীন সময়ে ছিল খুবই বিরল বিষয়, কারণ উম্মিয়িন আমরা হলাম কিন্তু নিরক্ষর নবীর উম্মত, এজন্য বলা হয়েছে উম্মিয়িন। কোরআনুল কারীমেও এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, রাসূলান উম্মিয়ান, নিরক্ষর নবী, যার কোনো আক্ষরিক জ্ঞান তথা লেখার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শিক্ষক দুনিয়ার বুকে রাখেননি। তো নিরক্ষর নবী এর মানে এই নয় যে তিনি আপনার পড়তে পারতেন না, বুঝতেন না, জানতেন না, বিষয়টা এমন না, কিন্তু লিখতে পারতেন না। আক্ষরিক জ্ঞান বলতে লেখাপড়ার যে যোগ্যতা, এটা নবীর পূর্ণ মাত্রায় ছিল, কিন্তু লিখতে পারতেন না। আপনি অনেক জিনিস জানেন, যেমন সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেক কিছুই জানে, কিন্তু যদি বলেন যে এটা একটু লিখে দেন, পারবে লিখতে? সম্ভব না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, বুঝতেন, কিন্তু লিখতেন না, লিখতে পারতেন না। এই যোগ্যতা মহান আল্লাহ তিনাকে দেননি। তো নিরক্ষর, এই জন্য বলছে যে এই লেখাপড়ার বিষয়টা ছিল আমরুন নাদিরুন, এটা একটা বিরল বিষয় ছিল। খুবই কম সংখ্যক মানুষ ছিল যারা এই লেখাপড়া জানতেন। ওয়াল হুদুসু ইনদাল আরব আল্লাযীনা কানু উম্মিয়িনা লা ইউজাইয়িদুন, আর আরবের এ ধরনের ঘটনা খুব কমই ঘটতো যে ব্যক্তিরা নিরক্ষর ছিল আর তারা খুব ভালোভাবে এই বিষয়টা বুঝতো না। বিষয়টা এমন ছিল না, বরং বুঝতো কিন্তু লিখতে পারতো না। বাল লা ইয়ারিফুনাল কিরাআতা ওয়াল কিতাবাতা, বরং শুধু তারা কি করতে পারতো না, লিখতে পারতো না আর পড়তে পারতো না। তাছাড়া কিন্তু অন্যান্য দুনিয়াবী যাবতীয় কার্যক্রম তারা বুঝতেন, বলতেন, আদান প্রদান করতেন, লেনদেন করতেন, মেলামেশা করতেন, কথাবার্তা বলতেন, সবই করতেন, শুধু পড়তে পারতেন না আর লিখতে পারতেন না। ওয়া মিনহুম, তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে এই মহা ঐশী বাণী অবতীর্ণ হয়েছে। তিনিও এই বিষয়টা মানে অন্যান্য কিতাব পড়তে পারতেন না এবং তিনি লিখতেও পারতেন না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার ব্যতিক্রম। ইয়াহফাজু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো খালি মুখস্থ করতেন, তিনি মুখস্থ করে নিতেন। মা ইয়াকুলুহু ওয়া ইউরাদ্দিদুহু, সেটা মুখস্থ করে নিতেন এবং সেটাকে তিনি আয়ত্ত করতেন। ওয়া মিন ওয়ারাইহি উমর, অপরপক্ষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতে পারতেন, তিনি খুব ভালোভাবে লিখতে পারতেন। ফাকানা উমারু কাতিবান লিল ওয়াহি, এইজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াহির লেখক হয়েছিলেন। লিশিদ্দাতি আমানাতিহি আলা কিতাবিল্লাহি তাআলা, মহান আল্লাহর কিতাবের ব্যাপারে তার কঠিন আমানতদারিতা, কঠিন বিশ্বস্ততার কারণে তিনি ওহির লেখক হয়েছিলেন। ওয়া আযাবু মিন হাদা ওয়া যাকা, এটা ছিল একটা বড় ধরনের আশ্চর্য কাহিনী। যাকা আন্না উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাদ ওয়াফাকাল কোরআন, এই যে চমৎকার কাহিনীটা কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ব্যাপারে কয়েকটা বিষয়ে তিনি কোরআনের অনুকূলে কথা বলেছেন, ওহির অনুকূলে তিনি কথা বলেছেন, অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা মন্তব্য পেশ করেছেন, তার অনুকূলে, তার কথার অনুকূলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এরকম ঘটনা কয়েকটি ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে পেশ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুসলমানদেরকে হজের মৌসুমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে হজ করছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমরা যদি মাকামি ইব্রাহিমকে মুসাল্লা সালাত আদায়ের স্থান হিসেবে গ্রহণ করতাম তাহলে মনে হয় ভালো হতো, আমার মনে হয় খুবই ভালো হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শেয়ার করেছেন, বলছেন যে আল্লাহ এটা করলে মনে হয় ভালো। অনেক সময় দেখবেন পরামর্শদাতা কিছু ব্যক্তি থাকে যে দেখেন এই কাজটা করলে মনে হয় খুব ভালো হতো, বা এটা করলে মনে হয় খারাপ হবে না, এটা সম্মতি পাওয়া যাবে, এটা সাড়া পাওয়া যাবে ডাকে। তো অনেক সময় দেখা যায় যে ওই অনুকূলেই কথাটা চলে আসে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এরই অনুকূলে আয়াত নাজিল করে দিলেন। ফানাজালা কাউলুল্লাহি তাআলা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। যখনই ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাটা শেয়ার করেছেন, তারই অনুকূলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথার অনুকূলে আয়াত নাজিল করলেন যে ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের এই স্থানটাকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর ভিত্তি প্রস্তর করেছেন, এই জায়গাটাকে তোমরা, যে জায়গাটা হাতিম বলা হয় বা বাকি থেকে গেছে কাবা ঘরের চত্বরে, যেটা যারা হাজি আছেন তারা দেখেছেন বা যারা হজ করে এসেছেন তারাই বলতে পারবেন ভালো, যে কাবা ঘরের কিছু অংশ বাকি আছে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান। সেই স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার অনুকূলে আয়াত নাজিল করে মুসাল্লা হিসেবে গ্রহণ করতে বললেন। আর মাকামে ইব্রাহিমটা কি? ওহুয়াল মাকাম আবিল মাকান আল্লাযী ওয়াকাফা আলাইহি উমর আল্লাযী ওয়াকাফা আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা আসারা কাদামাহু ফিল হাজার, যেখানে দাঁড়িয়ে তিনি ভিত্তি প্রস্তর করেছিলেন ওই জায়গাটায় উমর আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রয়েছে। সেই জায়গাটায়
আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত মাওজুদ রয়েছে, বিদ্যমান আছে। এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, বিশ্ববাসীকে ওই জায়গাতে 2 রাকাত সালাত তথা মুসাল্লা হিসেবে গ্রহণ করতে নবী মারফত আমাদের এই বিধানটি দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াত নাজিল করলেন। এটা ছিল একটি। দ্বিতীয় আয়াত, এই আয়াতটি আরো অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত দুরূহ, একটু কঠিন। সেটা কেমন? একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ব্যথিত হলেন, কারণ এই যে পর্দার বিধান, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু কঠিন ব্যথিত হলেন। কারণটা ছিল এই, লিআন্না বা'দা উম্মাহাতিল মুমিনিন মিন আজওয়াজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাহুন্নাল মুসলিমুনা ওয়াল মুনাফিকুন ওয়াল কুফফার, যে আল্লাহর নবীর স্ত্রীগণ তারা হলেন মুসলিম জাতির মা, মুসলিম জাতির জননী। নবীগণের স্ত্রী মুসলিম জাতির জন্য উম্মাহাত, তাদের জননী, কারণ নবীর স্ত্রী কারোর জন্য বিবাহ করা বৈধ নয়। এই জন্য নবীর স্ত্রীগণ আপনার আমার জন্য মা, আম্মাজান, আমাদের আম্মাজানেদের। এই বিষয়টা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ব্যথিত হলেন, চিন্তিত হলেন, যে তাদের সাথে মুসলমানেরা সাক্ষাৎ করে, মুনাফিকরাও দেখা করে, আবার কাফেররাও তাদের সাথে দেখা সাক্ষাৎ করে। এই বিষয়টা নিয়ে তিনি খুব ব্যথিত হলেন, চিন্তিত হলেন। ফাকালা উমর, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতা নিসাআকা আইয়াহতাজিবনা, আপনি যদি আপনার স্ত্রীগণকে বলতেন তারা যেন একটু পর্দার অন্তরালে থাকে, তারা যেন নিজেদেরকে আড়ালে রাখে, যদি বলতেন তাহলেই ভালো হতো। ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, কারণ তাদের সাথে কথোপকথন করে যারা পুণ্যবান ব্যক্তিবর্গ তারাও, আবার যারা পাপাচারে লিপ্ত পাপিষ্ঠ বান্দা বান্দি তারাও তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, কথোপকথন করে। এই বিষয়টা আসলে সমুচিত নয়, বিষয়টা আসলে একটু দৃষ্টিকটু। আপনি তাদের ব্যাপারে একটু ভেবে চিন্তে দেখুন বিষয়টা কেমন হয়। তখন ফাজাসালাত আয়াতুল হিজাব আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা অনুকূলে হিজাবের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। ফাআমারাত ওয়া উমিরাত উম্মাহাতুল মুমিনিনা বিল হিজাব, তখন মুমিনগণকে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে পর্দা আদেশ দেওয়া হলো, তাদেরকে পর্দা করতে বলা হলো। সেখান থেকেই পর্দার আয়াত সারা বিশ্বের মুসলিম মুসলিমার জন্য ফরজে পরিণত হয়েছে। আজকে পর্দা নাই, যে পর্দার কারণে নারী জাতির সম্মান বৃদ্ধি পায়, সেই পর্দা আজকে বর্তমান সমাজের মাঝে নাই। আসলে প্রত্যেকটা জিনিস বাস্তবতায় যদি আপনি লক্ষ্য করি, তাহলে দেখবেন পর্দায় যে জিনিসটা থাকে ওই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। বিশ্বাস হয় না? বাস্তবতায় দেখেন, এই যে মোড়ে মোড়ে বা ফুটপথে যে সমস্ত দোকানদারেরা বসে থাকেন, দোকানদাররা কলা নিয়ে বসেন, আপেল নিয়ে বসেন, তারপরে ডালিম নিয়ে বসেন, আনার নিয়ে বসেন, বিভিন্ন খাদ্য সামান নিয়ে বসে থাকেন। এখন যে কলাটা আপনার খোসার ভিতরে আছে ওই কলাটার প্রতি আপনার আকর্ষণটা কেমন হবে, আর যে কলাটা খোসার বাইরে উন্মুক্ত আছে, খোলা অবস্থায় আছে, দুই পাত্রে আপনি কোনটা কিনবেন? কিনবেন কিন্তু খোসা যুক্তটাই। যার সাথে খোসা যুক্ত হয়ে আছে সেটাই আপনি ক্রয় করবেন, অন্য কিছু কিন্তু আপনি ক্রয় করবেন না। এই জন্য যে কোনো জিনিস আবরণের মাঝেই তার সম্মান বৃদ্ধি পায়। যদি আবরণ না থাকে ওই জিনিসটা মানুষ তত ভালোভাবে দেখে না। যেমন কলা আপনি কিনবেন না, অনুরূপভাবে যে খাবার ঢাকা থাকে ওই খাবারের প্রতি মানুষের যে আকর্ষণ থাকে, দেখেনি কোনোদিন ঢাকা আছে, প্যাকিং করা আছে, দেখা যাচ্ছে খুব সুস্বাদু মনে হয়, আসলে যার বাইরটা এত সুন্দর ভিতরটা না জানি কত সুন্দর হবে। এরকম একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী জান্নাত মানে আরশ ভ্রমণ করলেন, তথা আল্লাহ নবীকে স্বপ্নযোগে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন জান্নাত জাহান্নাম সবকিছুই দেখলেন। তো জান্নাতে যাওয়ার পর তিনি দেখছেন একটা খুব সুন্দর চাকচিক্যময় ঘর, ওই ঘরের পাশে একজন মহিলা তিনি অজু করছেন, পানি দিয়ে অজু করছেন। তখন তিনি বলছেন এত সুন্দর ঘর, বাইরে থেকে যারা দেখতে এত সুন্দর লাগছে,
না জানি তার ভিতরটা কত সুন্দর। দেখবেন যে বাসাটার বাহিরে চাকচিক্য করে মানে তৈরি করা হয়, দূর থেকেই কিন্তু মানুষের একটা আকর্ষণ বাড়ে। আরে এত সুন্দর বাড়ি, বাহিরটা যদি এত সুন্দর হয়, ভিতরটা না জানি কি সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এত সুন্দর ঘরটা দেখে মনে একটু আশা জাগলো যে ঘরের বাহিরটা এত সুন্দর, তাহলে ভিতরটা একটু উঁকি দিয়ে দেখি ভিতরটা কেমন। তাই জিজ্ঞেস করলেন যে এই ঘরটা কার? এত সুন্দর চাকচিক্যময়, খুব সৌন্দর্য মণ্ডিত করে পরিপাটি করে সাজানো এই ঘরটি কার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই ঘরটি কারও নয়, এই ঘরটি ওই ব্যক্তিটার, আপনারই উম্মতের আপনার সহচর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদা দিয়ে খেয়াল করলেন। সকালে আসলেন, সাহাবাদের নিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলতে শুরু করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, জান্নাতে গেলাম, তোমার ঘরটাও দেখলাম, ঘরটা দেখে আমার খুবই আগ্রহ সৃষ্টি হলো, খুবই মনটা চাইলো যে তোমার ঘরটা আমি দেখি। কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে খেয়াল হলো যে উমরের মতো মানুষ, একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তার ঘরে আমি প্রবেশ করব, বিষয়টা কেমন হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনা মাত্রই প্রস্তুত করতে লাগলেন, কাঁদতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আত্মমর্যাদার দিকেও খেয়াল করেন। আল্লাহু আকবার। তো উমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে ভিতরে কত সুন্দর হতে পারে, এটার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন। আবার গাছে ফল ধরে, ওই গাছের ফলে পর্দা থাকা সত্ত্বেও অনেক সময় কি পোকামাকড়ে আক্রমণ করে না ফলে? তো দেখবেন যে জিনিসটা পর্দায় থাকে, ওই জিনিসটা, যে জিনিসটা ঢাকা থাকে, ওটার কদর মানুষের কাছে সবচেয়ে বেশি। যেমন একটা উদাহরণ দেই, পায়খানা আপনারা সবাই চিনেন, যেটা আমরা সবাই, পায়খানা ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, তথা আমরা বাহিরের কাজ করা ব্যতিরেকে আমরা বাঁচতে পারি না। মলমূত্র ত্যাগ করা ছাড়া আমরা, আমাদের এই ভিতরের কলকবজাগুলি সুস্থতা অবলম্বন করে না। কারণ যে ব্যক্তির নিয়মিত মলমূত্র ত্যাগ হয় না, এই ব্যক্তির পেটের পীড়া হয়, পেটে গন্ডগোল শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়, গ্যাস বেড়ে যায়, কারণ আপনার মলমূত্র ক্লিয়ার নয়। এই জন্য দেখেন, এই মলমূত্র, একজন ব্যক্তি ডাক্তারের কাছে গেছেন, আমি বোঝাতে চাচ্ছি পর্দায় থাকলে কি মর্যাদা। তো এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছেন, যে বলছেন যে ডাক্তার সাহেব আমার একটু চিকিৎসা করেন। ডাক্তার সাহেব সবকিছু দেখছেন, তার কোনো সমস্যা নেই, খালি পেটের মাঝে তার মানে মারামারি যুদ্ধ চলছে। তো তিনি বললেন যে ঠিক আছে, তুমি অমুক দিন তোমার পায়খানা নিয়ে, তোমার মল নিয়ে তুমি আমার এই দরবারে আসবে, তোমাকে আমি তোমার পায়খানা পরীক্ষা করতে হবে, তোমার মলমূত্র এটা পরীক্ষা করে দেখতে হবে। এখন ওই বেচারা বাসায় গিয়েছেন, যাওয়ার পর মলমূত্রটা খুব সুন্দর করে, অনেক কষ্ট স্বীকার করে ওটাকে হেফাজত করেছে, খুব প্যাকিং করেছে। সুন্দর করে প্যাকিং করার পর ওই মলটা নিয়ে ডাক্তারের কাছে, আপনার কিছুদিন পর, ধরে নেন 1 সপ্তাহ টাইম দিয়েছেন ডাক্তার সাহেব, 1 সপ্তাহ পর ওই প্যাকিংকৃত মলটা নিয়ে তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন। ডাক্তার সাহেব চেম্বারে বসেছেন, দূর থেকে দেখছেন যে ওই বেচারা একটা প্যাকিং, একটা বাক্স নিয়ে আসতেছেন। ডাক্তার সাহেব কিন্তু মনে মনে খুব খুশি যে আমার চিকিৎসাতে সম্ভবত এই বেচারার উপকার হয়েছে, যার কারণে কোনো পাথেও নিয়ে, কোনো মিষ্টি মিঠান্ন নিয়ে আমার কাছে আসতেছে আমাকে উপহার দিবে। ডাক্তার মনে মনে এটা কল্পনা করতেছে যে তার জন্য কোনো সদাই, কোনো মিষ্টি মিঠান্ন নিয়ে আসা হচ্ছে। তো বেচারা আস্তে আস্তে গেটে ঠেকিয়ে দিয়েছে। প্রহরীরা বলছে না, যাওয়া যাবে না ভিতরে। আরে থামো, আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমাকে আসতে বলা হয়েছে, আমার পরীক্ষা করা হবে। তখন প্রহরীরা তাকে যেতে দিলেন। ডাক্তারের চেম্বারে যাওয়ার মাত্রই ওটাকে টেবিলের উপরে, ডাক্তারের যে টেবিল থাকে টেবিলের উপরে রাখলেন। ডাক্তার সাহেব বলছেন, আপনার কি অসুস্থতা খুব ভালো হয়েছে? মনে হচ্ছে আপনি খুব উপকার পেয়েছেন। থামেন, আপনি এত কথা বলছেন কেন? আপনি আমাকে বলছেন যে মল নিয়ে আসতে, আমি সেই মলটা প্যাকিং করে সুন্দর করে নিয়ে আসছি। তখন ডাক্তার সাহেব আগে মানে ওটা নিয়েছেন, বুঝতে পারেননি। এই কথা বলার আগে ডাক্তার ওটা নিয়েছেন, নেওয়ার পরে ওটা সুন্দর করে খোলে, তো দুর্গন্ধ তো হবেই, এটা তো স্বাভাবিক।
কারণ মল কিন্তু সুবাস নয়, আরো 1 সপ্তাহের মল কত দুর্গন্ধ হতে পারে। এটা ডাক্তার সাহেব কাগজ মুড়িয়ে খুলে দেখেন, দুর্গন্ধ। আরে দূর করো, একে তাড়াও, আগে সরাও, হটাও। তখন বলছেন ডাক্তার সাহেব আপনি না নিয়ে আসতে বলছিলেন, আপনি তো আমাকে বলছেন যে মল নিয়ে আসবে, এটা পরীক্ষা করে দেখা হবে, আমি সেটাই একটু যত্ন সহকারে নিয়ে এসেছি। ডাক্তার বলছে তুমি ওই একেবারে সবার শেষের সিরিয়ালে গিয়ে বসো, পরে সবার শেষে তোমার চিকিৎসা করা হবে। এখন ওই বেচারা ওই মলটাকে নিয়ে একটা চেয়ারের নিচে রেখে দিয়ে চেয়ারের উপরে বসে আছে, নড়েও না, চড়েও না, উঠেও না, বসেও না, এ বসে আছে। এখন দূর থেকে কিছু ডাকাত তারা দেখছে যে টেবিলের নিচে একটা পোটলা, একটা প্যাকিংকৃত জিনিস আছে। তখন দূর থেকে ডাকাতরা ভাবছেন, বা চোর সে ভাবতেছে আসলে এই বেচারা এই জিনিসটা নিয়ে বহুক্ষণ থেকে, অনেক দীর্ঘ সময় থেকে এই চেয়ারের উপর বসে আছে, এখান থেকে নড়ছেও না, তার মানে এই প্যাকেটটায় মূল্যবান কিছু আছে। এই যে কার্টুনে অবশ্যই মূল্যবান একটা জিনিস আছে, তা না হলে এই ব্যক্তি উঠছেও না, আবার কোথাও একটু গিয়ে দাঁড়াচ্ছেও না, এটারই পাহারা দিচ্ছে, মনে হয় খুবই মূল্যবান জিনিস। তখন এই চোর বেচারারা কি করলো, আর দীর্ঘক্ষণ বসে থাকলে মাজা পিঠ তো লাগবে নাকি, তখন ওই বেচারা একটু দাঁড়িয়েছে, আর এই সুযোগে ডাকাতের দল ওই প্যাকিংকৃত মল নিয়ে ছুটে পালিয়েছে। খোঁজ আর নাই, দেখছো তো সেটা নাই। এখন ডাকাতেরা এটা নিয়ে মারামারি শুরু করছে যে এর ভিতরে মহামূল্যবান কোনো জিনিস আছে। আমি বোঝাতে চাচ্ছি, প্যাকিং এর ভিতরে, কার্টুনের ভিতরে থাকার কারণে দেখেন দূর থেকে এটার প্রতি আকর্ষণ বাড়লো না কমলো, অথচ ওর ভিতরে কিন্তু খারাপ জিনিস, তারপরেও মানুষের আকর্ষণ সেদিকে বেশি বেড়ে গেছে। আমি বলতে চাচ্ছি মা বোনদেরকে যে পর্দায় থাকলে ঠিক এমন কদর বাড়বে। প্যাকিং এর ভিতরে থাকার কারণ যদি মলের কদর এতটা বাড়তে পারে, নারী জাতি যদি আজ পর্দার মাঝে থাকতো তাদের সম্মান আরো অনেক গুণ বেড়ে যেত। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে যে আয়াত নাজিল হয়েছে, এটা মুসলিম জাতির জন্য একটা কল্যাণ, মা বোনদের জন্য কল্যাণ, পুরুষের জন্য কল্যাণ। আসুন আমরা ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। আসলে একটু বোঝাতে গিয়ে আমার এই উদাহরণটা নিয়ে আসতে হলো। তৃতীয় পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ করলেন তার স্ত্রীগণের উপরে, অর্থাৎ উম্মাহাতুল মুমিন তাদের উপরে তিনি রাগ করলেন। একদিন খুব রেগে গেলেন, রাগার কারণে তিনি তাদের থেকে বিচ্ছিন্ন হলেন এবং 1 মাস এলা করলেন, তাদের কারোর সাথে কথোপকথন করলেন না, তাদের সাথে সঙ্গ ত্যাগ করে নিজে একটা উঁচু টিলা তৈরি করে সেখানে থাকলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে 2 জন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী, তিনারা কিন্তু পালাক্রমে আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা নিতেন, হাদিস শুনতেন। যাই হোক, এভাবে হতে হতে শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পালি ছিল না, ওই ব্যক্তির পাশ, তার যার সাথে তিনি পালি করতেন, যে আল্লাহর নবীর কাছ থেকে, যেমন এখানে যারা আছেন হয়তো বলবেন যে ভাই আজকে আপনি কি আলোচনা হবে সম্পূর্ণ শুনে আমাকে মোলাক্কাস বলবেন, ঠিক আছে। আরেকদিন আজকে তো আমার ডিউটি, আজকে আপনি যান, আপনি গিয়ে শুনবেন, শোনার পরে মোলাক্কাসটা আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাই হলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সাথে এই পালি ভাগ করেছিলেন যে তুমি আজকে যাবে, তারপরের দিন আমি যাব, কারণ কাজের মানুষ সব দিন উপস্থিত হতে পারে না। তো একদিন পালাক্রমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি পড়লো, আর ওই ব্যক্তির পালি পড়লো আল্লাহর নবীর কাছ থেকে হাদিস শিক্ষা। ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী সমস্ত স্ত্রীদেরকে ছেড়ে একটা উঁচু টিলায় বসে আছেন। এই ব্যক্তি গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, রাত্রি কড়া নেড়েছেন, সর্বনাশ হয়ে গেছে, বড় ধরনের ক্ষতি। রাত্রে যখন টোকা দিয়েছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেলেন, না জানি মারাত্মক সংবাদের কথা বলছে। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিপূর্বে জানানো হয়েছিল রোম বাহিনী আক্রমণ করবে, রোমক সাম্রাজ্যের অধিবাসীরা তারা এই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা আতঙ্ক ভয় ছিল। কড়া নাড়তেই তিনি ভয় পেয়ে গেছেন, না জানি রোম সম্রাট বা রোমের বাহিনী হয়তো বা আক্রমণ করছে, এই জন্য আল্লাহ নবী হয়তো ডেকে পাঠিয়েছেন বা এই ধরনের সংবাদ আমাকে দেওয়া হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, কি সংবাদ, কি হয়েছে? বলছেন সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছে। তালাক কিন্তু দেননি, আল্লাহ নবী এলা করেছেন, তাদের সাথে কথোপকথন ত্যাগ করেছেন, রাত্রি যাপন ত্যাগ করে
তিনি একটা উঁচু টিলাতে আশ্রয় নিয়েছেন, তাদের সাথে মানে দৈহিক সম্পর্ক মানে কথোপকথন যদিও চলছে, কিন্তু এইভাবে তাদের সাথে বিচ্ছিন্ন হলেন, তালাক দেননি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা মানে এই বাণীটা ওই ব্যক্তির কাছ থেকে শুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। আরে তালাক দিয়েছেন, সর্বনাশ, আমার মেয়েও তো আছে হাফসা। আবার ওইদিকে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসেছেন, আল্লাহ নবীর কাছে আসেন। এটা লম্বা হাদিস, আসলে বলতে গেলে দীর্ঘ সময় পর্যন্ত, সংক্ষেপে বলছি মোলাক্কাস হাদিসের সারমর্ম, কারণ এটা যদি বলতে চাই তাহলে আমার পয়েন্ট শেষ হবে না, এজন্য আমি সংক্ষেপে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, ওমর আসলেন, আসার পরে অনুমতি চাচ্ছেন সব, আল্লাহ নবীর সাথে দেখা করবেন, অনুমতি দেন না। শেষ পর্যায়ে আবু বকর উমরকে অনুমতি দেওয়া হলো, আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? না, তালাক দেই নাই, তবে তারা আমার কাছে এই দাবি করছে, এই হরতাল করছে, এই ধরনের মিটিং করছে, তারা এই মিছিল করছে, এটা দিতে হবে, অমুক নারীর এটা দেওয়া হচ্ছে, তাদের এটা দেওয়া হচ্ছে, আপনি কেন আমাদেরকে দিবেন না? আমাদেরকে শান শৌকতে রাখতে হবে, আমাদেরকে ভরণ পোষণ উচ্চ মানের দিতে হবে। এই যে তারা স্লোগান করে সবাই জোট বেঁধেছে, একত্র হয়ে তারা হরতাল করছে। আল্লাহু আকবার। সতীনে কিন্তু মিল হয় না। আল্লাহু আকবার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর নবী বলেছিলেন, মানে পরামর্শ দিতে এসেছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহর নবীকে বলো যে কি ব্যাপার, কি করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মুরু বিন নাসি, মানুষদেরকে আদেশ করো যে ফালিসালি বিন নাস, আবু বকরকে যেন আদেশ করে যে তারা নামাজ পড়ে। কারণ হাফসাকে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরামর্শ চাইতে এসেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি গিয়ে আল্লাহর নবীকে বলো যে আবু বকর তো নরম তবিয়তের মানুষ, তিনি যদি সালাতে দাঁড়ান তাহলে কেঁদে ফেলবেন, আপনি অন্য কাউকে আদেশ দেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা গিয়ে বলছেন, তখন আল্লাহর নবী হাফসাকে মানে এমন ধমক দিলেন যে ইন্না কাইদা কুন্না আযীম, আর তোমাদের চক্রান্ত বড়ই কঠিন। আল্লাহু আকবার। নারীদের ব্যাপারে আল্লাহর নবী এইভাবে বলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অনুশোচনা করেন, আয়েশা, তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে জীবনে আমি জিততে পারিনি, আমার ঠকা ছাড়া, আমি লস খাওয়া ছাড়া জীবনে জিততে পারিনি। সতীন তো মানে একটু যদি হ্যারেস খাওয়াইতে পারে তাহলেই খুশি, বুঝেন নাই? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে এইভাবে বললেন, আল্লাহ নবী বলছেন তারা এই হরতাল করে আমার কাছে এই দাবি করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন হাফসার কাছে, আবু বকর ছুটে গেলেন আয়েশার কাছে, গিয়ে থাপড়াইতে শুরু করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, দুইজনের মেয়েকে মারতে শুরু করেছেন। এখান থেকে একটা মাসালা, যে স্বামীর বর্তমানে শ্বশুর তার স্ত্রীকে মারতে পারে, যদি কোনো অন্যায় দেখা দেয়, তবে স্বামীর সামনেই তার শ্বশুর এসে তার স্ত্রীকে মারতে পারে, যার বাস্তব প্রমাণ এই যে ইলার ঘটনায় আপনারা পাবেন বুখারীর হাদিসে। আল্লাহু আকবার। লম্বা হাদিস, আমি সব কেটে দিয়েছি, কোন জায়গা থেকে যে কার হাত পা কেটে দিয়েছে তার ঠিক নেই, কত জায়গা থেকে কত কি বাদ দিয়ে দিয়েছি, এটা লম্বা হাদিস না পড়লে আপনারা বুঝবেন না। আল্লাহু আকবার। তো মারতে শুরু করেছেন, আর বলতে শুরু করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমরা যে এই দাবি করতেছো, তোমরা কি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তোমাদের মতো নারীদের আল্লাহর নবীর প্রয়োজন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো নারীদের পরিবর্তে আল্লাহর নবীকে এমন সুন্দর সতী সাধবী স্বামীর আনুগত্যকারী রমণী দিবেন যা কল্পনাই করা যায় না। তোমরা কি মনে করো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভরা মজলিসে ওই নারীদেরকে, ওই উম্মাহাতুল মুমিনানদেরকে তিনি বলতে লাগলেন। এটা বলতে না বলতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতুন মুমিনাতুন কানিতাতুন তাইবাতুন আবিদাত সাইহাতুন সাইয়্যিবাতুন ওয়া আবকারা। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি মনে করো? আল্লাহু আকবার। আল্লাহ যদি চান, নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেন, যদি ছেড়ে দেন, তাহলে আল্লাহ তার পরিবর্তে তাকে এমন সুন্দরী উত্তম রমণী নারীদেরকে দিবেন যারা হবে মুসলিম, যারা হবে মুমিন, যারা হবে স্বামীর আনুগত্যকারিণী, যারা হবে তওবাকারিণী, যারা হবে ইবাদত গুজারিনী, আর যারা হবে কি সাইয়্যিবাত, যারা খুবই আপনার একনিষ্ঠ অনুগামী, এরা হবে আবকারা। এবং সবাই কি, যারা সাইয়্যিবাত
আর আবকা, তারা খুবই স্বামীর অনুগামী হবে, আর তারা কুমারীও হবে। তোমাদের মতো এরকম বিধবা নারীও আল্লাহ তাদেরকে দিবেন, তাকে দিবেন না। তোমরা কি মনে করো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরিপ্রেক্ষিতে। যে লম্বা হাদিসের আমরা বলছি যে মাঝে মাঝে আমরা কি করেছি, ওর পঙ্গু করে দিয়েছি, একবার ডিলিট করে দিয়েছি, দিয়ে আমরা মোটামুটি একটা মোলাক্কাস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখানে আরেকটু কথা আছে, সেটা হলো কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে দলিলান আলা তুহুরি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন উমরের আত্মায় এমন একটা দলিল, এমন একটা পবিত্রতার দলিল সেট করেছিলেন, যার কারণে তিনি নিজেকে পরিচ্ছন্ন রেখেছেন, স্বচ্ছ রাখতে সক্ষম হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মহান আল্লাহ, উমরের আত্মাটা যেন আল্লাহর সাথে সরাসরি একটা কি ছিল, রিলেশন, কালেকশন ছিল, সম্পৃক্ত ছিল। এই কারণেই লিআন্নাহু হুয়াল ফারুক, তিনি হলেন পার্থক্য নিরূপণকারী, আল্লাযী ফাররাকাল্লাহু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমেই আল্লাহ হক আর বাতিলের মাঝে কি করেছেন, পার্থক্য নিরূপণ করে নিয়েছেন। 4 নাম্বার হলো গজওয়াতে বাদর। বদর যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম 70 জন কাফের অথবা 40 জন কাফেরকে, মুশরিককে বন্দী করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন, কি করা যায়, 70 জন বন্দী আছে, এই যুদ্ধে বন্দী হলো, এদেরকে কি করা যায়, কয়েদি আছে, এদের ব্যাপারে কি করা যায়, ফামাযা ইয়াফআলু বিহিম, এদের ব্যাপারে কি করব, তুমি পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিলেন, ইঙ্গিত দিলেন, তাদেরকে হত্যা করে আর কি লাভ, কিন্তু তাদের ছেড়ে দিয়ে যদি বিনিময় গ্রহণ করা হয়, তবে আমরা এমনি শান শৌকতে, ধন সম্পদে কম আছে, আমাদের কিছু উপকার হবে, অতএব ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দেন। আর মালু ইয়াদফাউহু আহলুল আসিরি, আর যার যেটা বন্দী আছে সেই ব্যক্তিরা, তার আহাল বর্গরা তাকে মানে তার বিনিময়ে মাল দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাক, এটাও হতে পারে। এটা করলেন আবু বকরের সাথে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বিতীয়বার পরামর্শ করলেন যে কি করা যায়, উমর তোমার মন্তব্যটা কি, তুমি বলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত জানতে চাইলেন। ফাকানা রায়ু উমর আইয়ুকতালা হাউলাইল উসরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বন্দীদের ব্যাপারে কোনো ফিদিয়া চলবে না, সরাসরি এই 70 জনকে হত্যা, কোনো কথা নাই। বদর যুদ্ধে যারা এসেছে এদের সবাই হত্যা। কারণ কি, হত্যা করার কারণটা ছিল কি, এরা সবাই ছিল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কাফেরদের সম্রাট ছিল, সর্দার ছিল এরা। কারণ বদর যুদ্ধে বেশিরভাগ সর্দারেরাই উপস্থিত হয়েছিল যুদ্ধ করার জন্য, আর অন্যান্যরা তো আছেই। তো এই সর্দার পর্যায়ে 70 জন বা 40 জন বন্দী হলো। আবু বকর বললেন যে এদের কাছ থেকে ফিদিয়া গ্রহণ করে ছেড়ে দেওয়া হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলে তিনি বলছেন না, এটা হতে পারে না, তাদেরকে হত্যা করা হোক। হত্যা করলে একটা আতঙ্ক সৃষ্টি হবে কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে ভয়ের সঞ্চার ঘটবে, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর চিন্তা করে গেলেন কি করবেন। এক পর্যায়ে যে ইতিপূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আবার ইনারা অনেক সন্দেহের মাঝেও পড়ে গেছেন যে কি করা যায়। শেষ পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুপাতে তাদেরকে হত্যা করা হলো। এই কারণে তারা খুব চিন্তিত হলো, কাঁদতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতগুলো মানুষ একসাথে হত্যা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, আবু বকর কাঁদতে শুরু করেছেন, মানে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেইভাবেই আছেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপক্ষে তার পবিত্রতা এবং তার অন্তরের চাওয়া পাওয়াকে আরো উন্নত করে দিলেন, যে এদেরকে আজকে কোনো ফিদিয়া গ্রহণ করা চলবে না, এদেরকে হত্যাই করতে হবে, এরা হত্যারই যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে যখন নাজিল করলেন তখন জানতে পারলেন, ফালাম্মা আলিমা, যখন আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে বিআন্নাল্লাহ তাআলা ক্বাদ রাদিয়া বিমা ইয়াকুলু উমর, উমর যে কথাটা বলেছেন এই কথায় মহান আল্লাহ কি সন্তুষ্টি আছেন, তখন তিনারা সন্তুষ্টি হয়ে গেলেন যে আমাদের দুঃখ করার কোনো বিষয় নেই এখানে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক লিডার, এ যখন মারা গেল তখন তার ছেলে আবার মুসলিম আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পোশাকটা আমার আব্বাকে দিবেন, জানাজা মানে কাফন করার, মানে তার পোশাক, মৃত্যুর পোশাক হিসেবে দাফন করার জন্য অন্তত পক্ষে আপনার কাপড়টা আপনি দিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন।
একটা কারণ ছিল, জাহিলি যুগে আল্লাহ নবীর এক প্রতি সহানুভূতি দেখিয়েছিল অনেকটা, রাসূলের চাচার প্রতি, আব্বাসের প্রতি, এরকম যেটা ইতিহাস থেকে জানা যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, মুনাফিকদের লিডার, তখন মুনাফিক সর্দার এই ব্যক্তি মারা গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, মুসলমানদেরকেও কষ্ট দিয়েছে, সব কিছু বিবেচনা করে আল্লাহ নবী যখন তার ছেলে আবদার করলো, একজন পাকা মুসলমান পরিপূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি যদি বলেন যে শায়েখ আজকে আপনি আমাদের সাথে দাওয়াত গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, যেতে পারুক বা না পারুক, কিন্তু যখন সাড়া দিলেন তখন যদি সময় সুযোগ থাকে তাহলে কিন্তু যাবেন, যাওয়াটাই স্বাভাবিক। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি জানাজাটা পড়াবেন, আমার আবদার, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাও করেছেন যে হ্যাঁ সালাত তিনি আদায় করাবেন, জানাজা সালাত দিবেন। তখন সবাই কোনো টু শব্দ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ঘুরিয়ে দিলেন, কোথায় যাচ্ছেন? আপনার তো যাওয়া চলবে না, কোন মুনাফিকের সালাতের জানাজায় আপনি শরীক হতে পারেন না, এটা আপনার শানের খেলাফ। আপনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি মুনাফিকের সালাতের জানাজায় ইমামতি করবেন? সম্ভব না, চলবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আসেন, আল্লাহ ইসাল্লি আলা হাদাল মুনাফিক, এই মুনাফিকের প্রতি আপনি সালাত করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় সংকল্প। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতে চাচ্ছিলেন এই কারণে, কারণ তিনি ছিলেন সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীকে সমগ্র জাতির জন্য, আপনি পিপিলিকা বলেন, পাখি বলেন, সবার জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যেমন দেখেন, আল্লাহু আকবার, আসলে কোনটা বলি আর কোনটা রাখি। একদিন যুদ্ধের ময়দানে, এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন, সেখানে সাহাবায়ে কেরাম একটা পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছে, পাখিকে কষ্ট দিচ্ছেন। আর পাখির মার কাছ থেকে যদি বাচ্চাকে ছিনিয়ে আনা হয়, মা কিন্তু দাপড়াইতে থাকে, মায়ের কলিজা ছিঁড়ে যায়। কোনো নবজাতক সন্তানকে যদি তার মায়ের কাছ থেকে নিয়ে অন্যত্র রাখা হয়, ওই মায়ের মন সবসময় টানা দিয়ে থাকবে বাচ্চা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। তো পাখির কাছ থেকে বাচ্চা যখন চিড়িয়া এই পাখির কাছ থেকে নিয়ে আসলো পাখির বাচ্চাটা, বা পাখিটা, মা পাখিটা ডানা দিয়ে মাটিতে চাপড়াইতে লাগলো, উঠতে লাগলো, আর ক্রন্দন করতে লাগলো, রো রো শব্দ করতে লাগলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে সেখানে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, এই পাখিকে বা এই পাখির ছানা নিয়ে এসে এর মাকে উত্তক্ত করেছে কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা। বাচ্চাটা খুব ভালো লাগছিল, দেখতে ভালো লাগলো, একটু আমরা নিয়ে পোষ মানানোর চেষ্টা করবো, এই জন্য নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যাও, যেখান থেকে তাকে কাঁদিয়ে এসেছো সেখানে রেখে তাকে আবার ঠান্ডা করে আসো। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত, মুমিনদের জন্য তিনি হলেন করুণাময়, দয়াবান, সমগ্র জাতি উপজাতির জন্য তিনি যে দয়াবান, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা আবার ওই এর মতো নয়, তুফাজ্জলের ওয়াজ নয়, যে হরিণ চলছে, হরিণের বেঁধে রেখে, আল্লাহ নবীকে বেঁধে রেখে হরিণ গেল বাচ্চা দুধ খাওয়াতে, দুধ খাওয়াই বাচ্চাকে দুধ পান করে দিকে, বাচ্চা বলছে, কি বাবা, আপনাকে যদি শিকারীরা ধরেই থাকেন তবে আপনি সাড়া পেলেন কিভাবে? আর সাড়া পেলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এই পৃথিবীর মাঝে প্রীত একজন সবচেয়ে ভদ্র মানুষ, নম্র মানুষ, দয়ার নবী, তাকে দেখলাম, দেখে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছেন না, দেখেন শিকারীকে আমি কাকুতি মিনতি করলাম, আমাকে ছেড়ে দিতে বললাম, তারপর সে আমাকে ছাড়লো না, সে আমার দুধের বাচ্চাদের আমি রেখে এসেছি, এখন কি করি বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? শিকারীকে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি ওই হরিণটাকে ছেড়ে দাও, আমি আর যে দায়িত্ব নিচ্ছি। বলছে, আরে হরিণ কি কোনোদিন আপনার কথা শুনবে নাকি? তুফাজ্জলের রস, আমার ব্যক্তিগত কথা নয়, আপনার বহু ক্যাসেটে এটা শুনতে পাবেন। আমি যে হাদিসটা বলেছি এটা তুফাজ্জলের রস নয়, এটা সর্বযুগের সর্বকালের 1500 বছর পূর্বের চূড়ান্ত সিদ্ধান্ত, যে পাখিকে কাঁদানোর কারণে আল্লাহ নবী বলছেন তার বাচ্চা ফিরিয়ে দাও। এখন কি হলো, আল্লাহ নবী ওই জিম্মাদারিত্ব নিলেন যে ঠিক আছে, তাহলে হরিণের জায়গায় আমাকে বেঁধে রাখুন। আউযুবিল্লাহ, আল্লাহ নবীকে খাদো করা হলো, আল্লাহ নবীকে এখানে অপদস্থ করা হলো, আল্লাহ নবীকে অপমান করে। দেখেন, আল্লাহ নবী শিকারীর হাত দিয়ে বাধা আছে, হরিণ চলে গেল, বাচ্চাকে দুধ পান করাইতে গেছে, বাচ্চা বলছে, কি ব্যাপার মা? বলছে, আরে বাছা বলিও না,
এত বড় একটা কাহিনী, মর্মান্তিক ঘটনা, আজকে একটা আনন্দদায়ক ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? যে এরকম আমাকে শিকারী আটকে ফেলেছে, ধরে ফেলেছে। তখন আমি কি করলাম? আমি আর কোনো নিরুপায় দেখুন, তোমাদের দুধ পান করানো হয়নি, আমি চিন্তা করতে লাগলাম কি করা যায়। ইতিমধ্যে এই আখেরি জামানার নবী হেঁটে যাচ্ছিল, তাই নবীকে বেঁধে রেখে তোমাদের দুধ পান করিতে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চারা বলছে, সর্বনাশ, এ কি করেছেন আপনি? তাড়াতাড়ি চলেন, আমরা দুধ পান করুন, আগে নবীকে ছাড়াই, তারপরে দুধ পান করবো তুফাজ্জলের রস, আমার নয়। তো বাচ্চারা কি করলো? এখন বাচ্চারা সবাই মিলে গেল নবীর কাছে, গিয়ে শিকারী বলছে, আরে একটা পেয়েছিলাম, এখন দেখছি একটার পরিবর্তে আরো দুইটা, যাক আমি নবীকেও ছেড়ে দিলাম, এদেরকেও ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, আমার আর দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি যে কথা বলছিলাম ওটা তুফাজ্জলের ওয়াজ নয়, ওটা কোরআন এবং সহিহ সুন্নাহর নির্যাসে একেবারে অকাট্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত, যা আজ থেকে ১৫০০ বছর পূর্বে হয়েছে। সেই হাদিস আপনাদের সামনে শুনলেন যে পাখির প্রতি আল্লাহ নবীর দয়া ছিল। আল্লাহ নবীকে পাখিতে কথা বলেনি। আল্লাহ নবী বুঝেছিলেন যে বাচ্চাকে টেনে নিলে মায়ের যে কাকতি, মায়ের যে যাতনা কতটুকু হতে পারে, পাখির মাটিতে পাখার বাড়ি দেওয়াতে আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন। রহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ নবী বলেন, বাচ্চাকে যেভাবে তার মাকে কাঁদিয়ে এসেছো সেভাবে রেখে আবার ঠান্ডা করে আসো। সুবহানাল্লাহ। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ওই মুনাফিক সর্দারের জানাজায় উপস্থিত হতে চাইলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আয়াত নাজিল করলেন, ফাইদা বিল কুরআনি ইয়াতানাজ্জালু বিমুওয়াফাকাতি ওমর। উমরের কথার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয়াকুলুল্লাহু তাআলা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন উমরের মুয়াফিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার অনুকূলে, যে হে নবী, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, তাদের মধ্যে হতে কারোর উপরে আপনি সালাত করতে পারবেন না। মাতা আবাদান, যারা মৃত্যুবরণ করেছে, কখনোই কাদের উপরে, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়াও করতে পারবেন না। আপনি নবী, আপনার পক্ষে কোনো মুনাফিক, কোনো কাফেরের জন্য সালাত আদায় করবেন আর তাদের কবরের উপরে পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, চলবে না। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ হলো তারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিরুদ্ধচারণ করেছে, অস্বীকার করেছে। সারা জীবন নাফরমানি করে শেষ বয়সে গিয়ে বলছে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চলবে? অসম্ভব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল করলেন, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে তারা ফাসিক, তারা ফাসিক হয়ে মারা গেছে, পাপাচারে লিপ্ত থেকেই তারা মৃত্যুবরণ করেছে। অতএব খবরদার, তাদের জন্য আপনি সালাতে দাঁড়াবেন না। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের সাথে রিলেশন। আর যেটা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম এর মাঝেই তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তিনি জীবনযাপন করাতেন, অন্তর দিয়ে সেটা হৃদয়ঙ্গম করতেন, সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করতেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা বাকারা মুখস্থ করতে কয়েক বছর কাটিয়েছেন, সূরাতুল বাকারা মুখস্থ করতে কয়েক বছর কাটিয়েছেন। আজকে আমরা যারা কোরআনুল কারীম হেফজ করে থাকি, দেখা যায় 3 বছর গোড়া কোরআন মুখস্থ, কোরআনের কচু বোঝে নাই। কোরআনের ক শব্দ থেকে নিয়ে একবার নাস সিন পর্যন্ত এর মাঝে যে কি মূল্যবান মহারত্ন লুকায়িত আছে, ওই হাফেজটা কিন্তু কিছুই বোঝে নাই। তবে আমি এখানে হাফেজ যারা আছেন তাদেরকে উৎসাহিত করছি তা বলে নয়, আমি আসলে বোঝাতে চাচ্ছি সাহাবাই কেরাম ওই কোরআনের আয়াত অনুপাতে বুঝতেন, জানতেন, হৃদয়ঙ্গম করতেন, তারপরে আমলে বাস্তবায়ন করতেন। আমরা যারা এখন সরাসরি শুধুমাত্র কোরআন হেফজ করে যাই, এটা হলো অন্ধ হাফেজ। কারণ কোরআনের কোথায় কি আছে, কোনায় মূলরত্ন আছে, ওর কাছেই কিন্তু হাতিয়ার আছে, যুদ্ধের অস্ত্র আছে, কিন্তু চালাইতে জানে না। কোরআন যে বলছে এটা করো, এটা করো না, এটা করো, কিছুই বুঝে না। পড়ে যেতে পারে, সুমধুর ভাবে পড়তে পারে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী, তিনি এটা অনুধাবন করতেন, হৃদয় দিয়ে বুঝতেন, আমলে বাস্তবায়ন করতেন। এই কারণেই সূরা বাকারা মুখস্থ করতে তিনি কয়েক বছর কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর অন্য রিওয়ায়াত আছে 8 বছর, কোন রিওয়ায়াত আছে 9 বছর। আমি এই জন্য বছর উল্লেখ করি নাই, বলেছি কয়েক বছর। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মুখস্থ করতেন। এমনকি তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে অসুস্থ হয়ে পড়তেন। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে
তিনি মুমূর্ষ হয়ে পড়তেন, এমনকি মাস ব্যাপী, পূর্ণাঙ্গ 1 মাস ব্যাপী তিনি বিছানায় শায়িত থাকতেন কোরআনের তেলাওয়াত শোনার কারণে। কেমন করে? এই জন্য সাহাবায়ে কেরাম তার কাছে আসতেন আর মনে করতেন যে ইয়াদুন্নুনাহু মারিদান লা ইয়ালামু মা বিহি, তারা মনে করতেন যে তিনি অসুস্থ হয়েছেন। আসলে এই অসুস্থতা দৈহিক অসুস্থ নয়, মনের অসুস্থ, আত্মার খোরাক পেতেন না, তাই অসুস্থ হয়ে পড়তেন, তিনি মুমূর্ষ হয়ে পড়তেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন না কি কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এই চলছেন ফিরছেন, কথা বলছেন, সবকিছু করছেন, হঠাৎ অসুস্থ, কারণ কি, ব্যাপারটা কি বুঝতে পারেন না। ওয়ায়াদুল্লু মারিদান শাহরান কামিলান ইয়াজুরুহুল মুসলিমুনা ইয়াদুল্লুনা মারিদান লা ইয়ালামুনা মা বিহি ওয়া মা হুয়া ইল্লা মিন সিমাইল কুরআনিল কারীম। আর এটা অসুস্থতার অন্য কোনো কারণ ছিল না, কারণটা ছিল শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত, সুমিষ্ট বাণী শ্রবণ। হাত্তা ইন্নাহু সামিয়া কারিয়ান, এমনকি তিনি পাঠ করতে শুনতেন কোন কারীকে, কোন তেলাওয়াতকারীকে। ইকরাউ যে পাঠ করত, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এই আয়াত যখন শুনছেন, এমন পড়তে সূরা বাকারা পড়ছেন, পড়তে মনে করেন যে এই আয়াত পড়তে সূরা তুরের এই আয়াত পড়ছেন, পড়তে এই আয়াত যেই পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে গেলেন এবং তাকে বহন করে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। 1 মাস তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই আয়াতের মর্মার্থ পূর্ণাঙ্গভাবে বুঝেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমি বলছিলাম শিক্ষা বলবো, এটা বলার পরে একটু শিক্ষা বলব, সময় শেষের দিকে। আসলে ব্যাখ্যা বিশ্লেষণ বলতে গেলে একটা জিনিসের অনেক সময়ের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 মাস অসুস্থ হয়ে পড়লেন, পূর্ণাঙ্গ 1 মাস অসুস্থ হয়ে পড়লেন। মুসলমানরা বুঝতে পারলেন না কি ব্যাপার, হঠাৎ করে কি হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন তার খাদেমকে, আরে ব্যাপার কি, হঠাৎ করে উমরের এই অসুস্থতার কারণ কি, কাইফা উমর এখন কেমন আছে বলো তো। ভাই ইয়াকুলুল খাদিম ইন্নাহু খায়রুন নাস, তিনি হলেন মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব, তার মতো উত্তম ব্যক্তিত্ব আমি দেখি নাই। গায়রা আন্না উমর ইদা গাদিবা ফাহুয়া শাইউন আযীম। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাগতেন, রাগ করা ব্যতীত তার মতো এরকম অমায়িক এবং সুন্দর চরিত্রের মানুষ আর পাওয়া যায় না। রাগ ব্যতীত এত ঠান্ডা মেজাজের আর এত সুন্দর ব্যবহার পাওয়া যায় না। যদি রাখতেন তাহলে আর উপায় নেই। তো এখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কুনতু ইনদাহু লা তালাউতু আলাইহিল কুরআন, আমি যদি তার নিকটে থাকতাম তবে আমি তাকে কোরআন তেলাওয়াত শোনাতাম। ওমা ক্বালা বেলালুন যালিকা ইল্লা আলিমাহু বিআন্না উমর রাদিয়াল্লাহু আনহু লা আদওয়াল্লাহু। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলতে না বলতেই ইতিমধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি জানতে পারলেন যে লা আদওয়ালাহু, তার জন্য কোনো চিকিৎসা নেই। আর কি, ওয়ালা আদওয়ালাহু ইল্লা বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত ব্যতিরেকে তার কোনো চিকিৎসা নেই। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনুল কারীম পাঠ করে সূরা ফাতিহা পড়ে যদি কোনো ব্যক্তির উপরে ফুঁক দিতেন তো ওই ব্যক্তি আরোগ্য লাভ করতেন। সুবহানাল্লাহি বিহামদি। ফালাম্মা মাতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আরাদু আইরাকু বিল ফাতিহা, তারাও চেয়েছিল যে উমরের মতো সূরা ফাতিহা পড়ে তারাও রাকি করবেন, ঝাড়ফুঁক দিবেন। কিন্তু ফালাম ইউশফি আল মারিজ, ফালাম ইউশফি মারিদুন, কিন্তু অসুস্থতা আর ভালো হয় না, আরো যেন মুমূর্ষতা বেড়েই চলে। ফাকালান নাস হাদিহিল ফাতিহা, আরে এটাই তো সূরা ফাতিহা। ফাইনা উমর গেল কোথায়? উমরের সেই জাদুময়ী ফুঁক আজ গেল কোথায়? ফাতিহা তো ঠিকই আছে, নাই, আজও বিদ্যমান আছে আপনার আমার মাঝে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সেই জাদুময়ী কার্যকারিতা আজকের নাই। এজন্য সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইখলাস গেল কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের মতো বুঝের নাই, উমরের বুঝের নাই, সেই বুঝ আজ গেল কোথায়? উমরের মতো কোরআনের প্রতি মহাব্বত আজ আমাদের গেল কোথায়? হারিয়ে গেছে। যার ফলে আজ আপনি আমি কোরআনমুখী নই, যার ফলে আজ আপনি আমি ফুঁক দিলে, ঝাড়ফুঁক করলে ভালো হয় না, আরো বেড়ে যায়। কারণটা কি? আমরা কোরআন পড়ি, কোরআনের মর্মার্থ বুঝি না। কোরআন জানি কিন্তু কোরআনের যেটা মাফহুম, যেটা বোঝা দরকার সেটা আমরা বুঝি না। আবার যারা বুঝিও তারা বাস্তবায়ন করি না। যে বুঝছি আসলে কোরআনে আয়াত এটা বলছে, এটা করা দরকার, এটা মেনে নেওয়া দরকার, এটা আল্লাহর বিধান, এটা আমাদের মানা দরকার, বুঝছি বটে, বাস্তবায়ন নাই।
এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আর নবী তোমাদেরকে যেটা নিয়ে এসে দিয়েছেন, নবী তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, মেনে নাও, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কোরআনুল কারীম আপনার আমার কাছে সরাসরি আসেনি, নবীর মধ্যস্থতা দিয়ে এসেছে। সেই কোরআনের মাঝে অসংখ্য অগণিত দিক নির্দেশনা সারা বিশ্ববাসীর জন্য রয়েছে। আর যদি আমরা কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করতাম, তবে আমাদের জীবনটা হতো কোরআনী জীবন, আমাদের ব্যক্তিগত জীবনটা হতো কোরআনী জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবন, সার্বিক জীবনটা কোরআনী জীবন হতো। শান্তি ফিরে আসতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি বুঝেছিলেন, যেমনটি করেছিলেন। আজ আমাদের সামনে মৃত্যুর আয়াত, আযাবের আয়াত পাঠ করা হয়, আমরা এই সময় মানে বিভিন্ন খেল তামাশায় আর হাসি মশকরায় মত্ত থাকি, গান বাজনা নিয়ে মত্ত থাকি। মুসলিম উম্মার মাঝে বিপর্যয়ের অন্যতম কারণ আজকের ফিতনার মধ্য থেকে সবচেয়ে মূল্যবান একটা ফিতনা, অত্যন্ত মারাত্মক ও জটিল ও বিকট আকার ধারণ করেছে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র এমন ভাবে চতুর্দিক থেকে মুসলিম উম্মাকে গ্রাস করেছে, মুসলিম উম্মার কি হাজি, কি গাজী আর কি পাজি, কেউ এখান থেকে বিরত হচ্ছে না, গান বাজনাই মত্ত। আসুন আমরা সেরকম জীবন গঠন করি যেভাবে জীবন গঠন করেছিলেন সাহাবায়ে কেরাম, খোলাফাউর রাশিদিন। দ্বিতীয় খলিফা বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব, কোরআনের তেলাওয়াত শুনে যিনি বেহুশ হয়ে পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মতো কোরআন বুঝে আমল করে তার মতোই ঈমানের বলে বলিয়ান হওয়ার আমাদের সকলকে সুযোগ ও তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত বিবরণ এখানে শেষ করছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।